সবাই হচ্ছে যে যে ভিডিওটা আমরা অন করছি ওখানে গিয়ে 3 ডট যেখানে দেখা যাচ্ছে ওইটাতে গিয়ে হচ্ছে ক্লিক করলে ফুল স্ক্রিন একটা অপশন আসবে, ওইটা ক্লিক করো, তাহলে আমাদের এই যে ভিডিওটা তোমাদের পুরো স্ক্রিনে হয়ে যাবে। আচ্ছা, তোদের কি কারো কোনো ওপিনিয়ন আছে? তোদেরকে একটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে আমাদের ক্লাসের ব্যাপারে, মানে ক্লাসগুলো আরও কীভাবে আরও ভালো ইফেক্টিভ নেওয়া যায়, এই নিয়ে তোদের কোনো ওপিনিয়ন আছে? বুঝি নাই ভাই, আবার বলেন। আচ্ছা, নাদিয়া বলছে, ভাইয়া বলছে যে ওই যে এখানে দেখবি যে আমরা যেখানে ক্যামেরাটা অন করা ওইখানে 3 ডট একটা অপশন আছে, ওই অপশানে ক্লিক করলে স্ক্রিনটা বড় হয়ে যাবে, এটাই বলছে, আর এর ছাড়া কিছু না। অর্থাৎ আমাদের যে ভিডিওটা চলতেছে ওটার পাশে 3 ডট একটা অপশন আছে, ওটাতে ক্লিক করলে তোরা হচ্ছে যে পুরো স্ক্রিনটা দিতে পারবি। আচ্ছা, জুড়ে বলছো যে এক্সামের ব্যাপারটা, হ্যাঁ এক্সামের ব্যাপারটা মাথায় রাখছি। তোদের তো সামনে একটা এক্সামের অ্যারেঞ্জ করা ট্রাই করতেছি না, এতদিন 18টা ক্লাসে যা পড়াইছি ওইটা নিয়ে আমরা হচ্ছে যে 2000 টাকা প্রাইজ মানি রেখে একটা এক্সাম নিব। এটা হচ্ছে প্রবাবলি দুই দিন পরে চিন্তা করছি, তোদেরকে একটা গ্যাপ দিয়ে প্রিপারেশন নেওয়ার, দেন হচ্ছে আমরা এক্সামটা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ অনেকে হচ্ছে আজকে জয়েন করছোস। আজকে জয়েন করা বলতে হইতেছে আমি আজকে আমাকে কয়েকজন নক করছিল যে ভাই আমি আজকে জয়েন করছি, কোনো সমস্যা নেই ভাইয়া, আমাদের যা পড়ানো হয়ে গেছে, যা এতদিনে পড়াইছি সব কিছু আমাদের রেকর্ডেড আছে, তোরা চাইলে সব কিছুই হইতেছে দেখে ফেলতে পারবি। ইভেনচুয়ালি তোদের যদি ওই ক্লাসগুলো করতে কোনো প্রবলেম হয় তখন তো আমাদেরকে ফ্রিলে চাইলে নক করতেই পারবি। বাট ফার্স্ট কথা হইলো যে ওইগুলো যেহেতু শুরুর চ্যাপ্টার, ওইগুলো করাটা ইম্পর্টেন্ট, এই জন্য তোদের হচ্ছে যে ইউটিউবে ক্লাসগুলো করে ফেলতে হবে। আচ্ছা, এরা বলছো যে ক্লাসগুলো অনেক ভালো লাগে। আর ওপিনিয়ন নাই? আচ্ছা ভালো। কয়েকজন হচ্ছে যে আমার কাছে রিকোয়েস্ট করছিল যে ভাইয়া আমাদের হচ্ছে যে সায়েন্স ফেয়ার 3 দিন ধরে সায়েন্স ফেয়ার হবে, তো ঠিক আছে ওইটাও মাথায় রাখছি আমরা। 3 দিন ধরে যে সায়েন্স ফেয়ার হবে, যেহেতু ম্যাক্সিমাম পোর্শনে ওইখানে আছে, আমরা এক্সামটা 2 দিন পরে অ্যারেঞ্জ করবো আর কি, যে এক্সামের কথা বলছিলাম, বা অ্যাটলিস্ট এই যে 18টা ক্লাসে যা পড়াইছি সব কিছুই। আচ্ছা, অনেক ভালো বুঝোস, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে যারা জয়েন করছোস, মানে আজকে ফার্স্ট আমাদের সাথে যুক্ত হইছোস, এমন কি কেউ আসোস তারা কি কেউ কিছু বলতে চাস? সমস্যা নেই, সমস্যা নেই, এক্সাম দিতে লেট হইলে এটা ব্যাপার না, ব্যাপারটা হইতেছে পার্টিসিপেট কর। পার্টিসিপেট যারা করবি তাদের যাতে হচ্ছে যে বেস্ট আউটপুটটা দিতে পারোস। তোরা রিকোয়েস্ট করছোস, অবশ্যই তোদের কথা রাখছি না, তো ওইটার জন্য হইতেছে তোদের এক্সাম ভালো করতে হবে, এটাও তো ম্যান্ডেটরি। হ্যাঁ ভাইয়া বল। আচ্ছা ভাইয়া, তোর নাম কি? তোর এমডি লেখা, আমি বুঝতেছি না তোর নাম। আচ্ছা আচ্ছা, বিজয়। বিজয় ভাইয়া, তুই আজকে জয়েন করছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি বলি আমাদের হচ্ছে যে তুই একটা নক দিস আমারে, অথবা যে কাউরে আমাদের এখানে দেখবি যে গ্রুপে যাওয়ার পর অ্যাডমিন প্যানেলে তুই যদি কাউরে নক দেস, তখন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোরে দিয়ে দিব। ওইখানে গেলেই দেখবি যে আমাদের সবগুলো প্লেলিস্ট আকারে আছে, লাইক কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এই 3টা সাবজেক্টে ক্লাস হয়েছে, ওইগুলো প্লেলিস্ট আকারে দিয়ে দিছি আমরা। তুই হচ্ছে যে ওইখান থেকে ক্লাসগুলো করে নিস তোর ফ্রি টাইমে, যেহেতু আমরা এক্সামের মাঝখানে 2 দিন টাইম রাখতেছি, গ্যাপ রাখতেছি, ওই ক্লাসগুলো করে দেন এক্সামটা অ্যাটেন্ড করলে বেশি ভালো হবে আর কি। আর যদি তোর আগে থেকেও পড়া থাকে তাইলেও ভালো, আমাদের নোটসগুলো দেওয়া আছে, নোটস থেকে মিলাই নিস যে তুই কোনটা পড়ছস কোনটা পড়স নাই। যদি মনে হয় যে আমরা কিছু বেশি পড়াইছি, তখন ক্লাসে ওই পার্টটা দেখে নিলি শুধু, তাহলে তোর টাইমও সেভ হইলো আর কি। এরপরে যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবি। আচ্ছা, জুরিয়া বলছো যে ইউটিউবে ম্যাথের ভিডিও দেখছোস, কেমন লাগছে ভাই? ম্যাথের যে ক্লাসটা করছিল ওইটা কেমন লাগছে? ইউটিউবে ম্যাথের ভিডিওটা হচ্ছে যে আমরা গতকালই প্ল্যান করছিলাম, গতকালই হচ্ছে শ্যুট করে তোদের জন্য দিছিলাম। আচ্ছা, ক্লাসটা কেমন হয়েছে? ক্লাসটা ম্যাথ যারা করস নাই
তাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা হচ্ছে যে ম্যাথের প্রোগ্রামের নিয়েও চিন্তা করতেছিলাম। তো এই জন্য হচ্ছে যে একটা ডেমো ক্লাস তোদেরকে দিছি। ওই হ্যাঁ, অনেকে ভালো রেসপন্স করতেছিস, বাট ওইটা হচ্ছে যে জাস্ট একটা আমাদের হচ্ছে যে মিডল টার্মের 3টা পার্টের একটা ভিডিও করবো ভাবছিলাম। তো ওই 3টা পার্টের মধ্যে ফার্স্ট পার্টটা হচ্ছে যে দিছে, এর মধ্যে হচ্ছে বাকি যে 2টা পার্ট এটা আজকে অথবা কালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো ছিল ভালো ছিল অনেকে বলতেছো, যারা করস নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, ইউটিউব চ্যানেলে গেলেই হইতেছে আমাদের এই যে ম্যাথের যে যে রিসেন্ট যে ভিডিওটা আমরা ছাড়ছি, ওই ভিডিওটা তোরা দেখতে পারস। ওইটা আমার কাছে মনে হয় তোদের অনেক ইফেক্টিভ হবে আর কি। মিডল টার্মের ব্যাপারটা। হ্যাঁ ভাই, বল ভাই। ভাই আপনারা এক্সাম কখন নেবেন? আচ্ছা, এক্সামের ব্যাপারটা হচ্ছে যে আমি চিন্তা করতেছি হচ্ছে 2 দিন পরে, আবার ফাইন বলতেছে শুক্রবার। আমরা হচ্ছে যে দাঁড়া প্ল্যান কখন নিলে ভালোই হয়। শুক্রবারে। আমরা তো এখন পর্যন্ত অঞ্চলের অনেক সময় কারেন্ট থাকে না, তাই আমরা মানে ক্লাসে ঢুকতেও পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোদের বাকিদের যদি কোনো ওপিনিয়ন থাকে, দেখ ব্যাপারটা এরকম না তো, আমরা তো গতানুগতিক যে কোচিংগুলো অথবা গতানুগতিক যে এডটেক যেগুলো চলে আর কি, যে একটা নির্দিষ্টভাবে চলতেছে, আমরা হচ্ছে তোদের ওপিনিয়নটা আমাদের কাছে ম্যাটার করতেছে। তোরা যদি বলো যে শুক্রবার দিবি সবাই, তাহলে অবশ্যই শুক্রবার। অথবা যদি তোর আলাদা কোনো ওপিনিয়ন থাকে, আমরা যেটার মধ্যে বেশি ওপিনিয়ন পাবো ওইটা হচ্ছে যে চিন্তা করবো আর কি। এখন যদি সবাই বলো যে শুক্রবার হলে কোনো সমস্যা নেই, আমরা শুক্রবারেই নিই। আমাদের ক্লাস চলবে। এই সপ্তাহে আবার আমাদের সায়েন্স ফেয়ার আছে, তো এই জন্যই আর কি। আচ্ছা ঠিক আছে। আমাদের ক্লাস কিন্তু চলবে। শুক্রবার দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, শুক্রবার সবাই বলতেছো শুক্রবার, ঠিক আছে। তাহলে আমরা প্ল্যান করছিলাম যে তোদেরকে মাঝখানে 2 দিন অফ দিব আর কি, বুঝছোস? যে এক্সাম যেহেতু দিবি, একটা এক্সাম বড় এক্সামই নিতে চাইতেছিলাম, এর মধ্যে 2 দিন গ্যাপ দিয়ে দেন এক্সামটা নিব। এখন যেহেতু শুক্রবার, এতদিন পর্যন্ত গ্যাপ দিলে তো ভাই তোদের সিলেবাস শেষ করতে পারবো না, তাহলে কিন্তু আমরা ক্লাসগুলো কন্টিনিউ রাখবো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ক্লাস কন্টিনিউ রাখেন, কিন্তু একদম তো একটু আচ্ছা শুক্রবার নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা চিন্তা করা যায়, মাত্রই মাথায় আসছে যেহেতু শুক্র। হ্যাঁ বল বল, হ্যাঁ বল। ভাইয়া এক্সামটা কি সিকিউ সিস্টেম দিবেন নাকি না 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 না, এটা হচ্ছে এমসিকিউ সিস্টেম দিব। সিকিউ সিস্টেম হলে তোর খাতা দেখবো কীভাবে বল? এটা কি সম্ভব? এটা একটু আমরা হচ্ছে যে এমসিকিউগুলো এমন দিব যেটা হইতেছে তোদেরকে চিন্তা করাবে, বুঝছস? তোরা যাতে এমসিকিউ নর্মাল যে গাইডের কোয়েশ্চেনগুলো সলভ করস না, যে হ্যাঁ মানে জ্ঞানমূলক টাইপের, ওইরকম করবো না। আমরা এমসিকিউগুলো এমনভাবে দেওয়ার চেষ্টা করবো যেটা দিলে হইতেছে তোরা চিন্তা করতে পারবি, মানে কোয়েশ্চেনটা দেখে যাতে তোদের মাথায় না আসে, এরকম হচ্ছে যে আমরা এমসিকিউ দেওয়ার চেষ্টা করবো যেটা তোদেরকে ভাবাবে, যেই এমসিকিউটার জন্য তোদেরকে একটু চিন্তা করতে হবে, ওই টাইপের এমসিকিউগুলো দেওয়ার চেষ্টা করবো। আবারও বলতেছি, গতানুগতিক যে এক্সামগুলো, ওই এক্সামগুলো না নেওয়ার চেষ্টা করব। আমরা একটু দেখি যে নর্মাল যে ফ্লোতে চলে ওইখান থেকে বের হয়ে যদি অন্য কোনোভাবে কোয়েশ্চেন করা যায়, ওগুলো নিয়ে চিন্তা করতেছি। ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আচ্ছা, সিকিউ এক্সামের ব্যাপারটাও আমরা চিন্তা করতেছি, সিকিউ এক্সামও রাখবো ইনশাল্লাহ। এমসিকিউ নিলেই তো আর এসএসসিতে পাস হবে না, এমসিকিউ তো হচ্ছে যে অনেক কারচুপিও থাকে, তাই না? তো বেটার হইতেছে আমরা সিকিউরও নিয়ে চিন্তা করতেছি, কারণ আলটিমেটলি আমাদের টার্গেট হইতেছে তোদের এসএসসি রেজাল্টটা। এসএসসি রেজাল্ট ভাইয়া ভালো করার জন্য অবশ্যই অবশ্যই সিকিউ প্র্যাকটিস করতে হবে। ওই সিকিউ প্র্যাকটিস করার জন্য আমরা সিকিউ এক্সামও নিব, বাট হইতেছে এই যে মেগা এক্সামটা, এটার জন্য শুধুমাত্র হচ্ছে যে আমরা হচ্ছে এমসিকিউ রাখবো আর কি। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাস? যে কোনো কিছু, যে কোনো কিছু ভাইয়া, বুঝছস? যে কোনো কিছু। এখানে বিশ্বাস কর, তুই যে টেক্সট দিচ্ছস, এই যে চ্যাটে লিখতেছস, এগুলো কেউ তোরে জাজ করতেছে না, এগুলো কেউ দেখতেছে বা কি করতেছে, এগুলো মাথায় নেওয়ারই কিছু নেই, বুঝছস? অন্য কেউ কি ভাবতেছে না ভাবতেছে, এগুলো দেখে তোর কি আদৌ কিছু যায় আসবে? আচ্ছা, যখন এসএসসিতে ছিলেন তখন আর আপনাদের স্টাডি রুটিন শেয়ার করতে পারবেন? আচ্ছা, জুরি অনেক ভালো বলছিস, বুঝছো? এই জুরিয়া মেয়েটা হচ্ছে খুবই ভালো রেসপন্স করে ক্লাসে, এটা আমি খেয়াল করছি। আর এটা হচ্ছে আমার কাছে মনে হয় ফাহিম বললে ভালো হবে, কারণ ফাহিম হচ্ছে যে পুরো অনলাইনে বেস ছিল এসএসসিতে। আমি হচ্ছে এসএসসিতে আমি হচ্ছে ঢাকায় ছিলাম, তো হচ্ছে আমি বাসায় হচ্ছে যে আমার আপুর কাছে পড়ছিলাম। তো ফাহিম যেখানে ছিল ওইখানে হচ্ছে যে মানে ওর যেখানে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে ফাহিম উঠে আসছে। তো আমার কাছে মনে হয় ফাহিম যদি এটা অ্যান্সার দেয়, এটা বেশি ভালো হবে। আচ্ছা, রায়ান যে কথাটা বলছে যে প্রত্যন্ত অঞ্চল, এখানে বেশিরভাগ আছে হচ্ছে যে এরকমই, যে আমাকে ওই দিন একটা ছেলে অ্যাড হয়েছে, কালকে আমি ওর সাথে কথা বলছিলাম, ওর বাসা হচ্ছে কোথায়, ভোলার চরফেশন, ওইখানে টিচার নাই বলতেছিল। তা আমার এখানেও সেম, একটা টিচার আছে, উনি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ সব পড়াইতো। বায়োলজি আমরা কখনো প্রাইভেট করে নেই, এই যে বায়োলজি প্রাইভেট পড়তে হয়, এগুলো এসে দেখছি আমরা যখন এইচএসসিতে আসছি। তো আমাদের কি হইতো, সপ্তাহে 3 দিন 3টা ক্লাস নিত, স্যারের সৃজনশীল সলভ করাইতো। তো আমরা A+ পাইছি, কিন্তু ভালো কলেজ পাই নাই।
এগুলোর কারণ হচ্ছে যে আমরা আসলে বুঝি নাই। এই যে তোরা জিজ্ঞেস করতে পারতেছ আমাদের থেকে ভাই কী করলে ভালো হবে, কী করলে খারাপ হবে, আমরা যদি জানতাম যে ধর আমরা সৃজনশীল সলভ করলে ভালো নাম্বার আসছে পরীক্ষায়, আলটিমেটলি আমি অনেক কিছু জানি, কিন্তু এসএসসি পরীক্ষায় যদি আমি আনসার করতে না পারি নাম্বার তো আমি পাবো না। তো আমাদের উচিত ছিল তখন থেকে প্রত্যেকটা সৃজনশীলকে অ্যানালাইসিস করে আনসারগুলো কীভাবে আমরা দিব। আমি যদি তোমাদের বলি যে আইনীকরণ শক্তি, বইয়ে গাইড করলে হাজার হাজার আইনীকরণ শক্তির সৃজনশীল আছে, এখন সবটা শেখা যাবে না। আমাদের উচিত হবে কি একটা আইনীকরণ শক্তি আনসারটা স্ক্রিপ্টভাবে লিখে ফেলা। আমরা পড়ি না যে একটা প্যারাগ্রাফ পড়লে 25টা প্যারাগ্রাফ লেখা যাবে, আমরা ওইভাবে হচ্ছে যে একটা আইনীকরণ শক্তির আনসার স্ক্রিপ্ট রেডি করে রাখবো। এখন তোরা বলছো যে এসএসসি রুটিন কী ছিল, আমাদের এসএসসি রুটিন ছিল বলতে আমরা যখন পড়াশোনা করতাম প্রাইভেট তো সকালে ছিল, সকালের স্কুল থেকে থাকতো, তো রাতের বেলা তো স্যারে যেগুলো দিয়েছে এগুলোই পড়তাম। এগুলি এখন অনলাইন যুগ, আমরা হচ্ছে ফোনের পাশাপাশি একটু বেশি পড়ালেখার পাশাপাশি ফোনটাও অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো ফোন অ্যাডিক্টেড না করার জন্য হচ্ছে আমাদের এই জিনিস, ধর তোরা ক্লাস করতেছিস ফোন নিয়ে, এটা তোর মাথায় আসলে কি আচ্ছা আমি তো ফোন টিপলাম, এখন কিছুক্ষণটা পড়ি, পড়ালেখাও শেষ হইলো, ফোনও টিপা হইলো। তোদের উচিত হবে এখন আমাদের যে সৃজনশীলগুলো সলভ করাচ্ছি, এই সৃজনশীল আসলে কখনো কেউ সামনে বসে বসে সলভ করবে না। ইভেন আমরা যে টিউশনই করে ওইখানেও আমরা প্রত্যেকটা সৃজনশীল সলভ করে দিই না, কেন? সবগুলো সৃজনশীল তো একই রকম, আমরা জাস্ট সমস্যাটা দেখাই, কিন্তু অনলাইনে তার আমরা পারতেছি না। এরা আমি কী করি, প্রত্যেকটা সৃজনশীল ধরে ধরে করাই দেওয়ার চেষ্টা করতেছি। এটা তোরা বাইরে কখনো পাবি না, অনলাইন যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো তো সরাসরি আর কথা বলা যাচ্ছে না। তোদের বলবো হচ্ছে যে ক্লাসটা না বুঝতেছস না, একটু দেখে থাক, কিছুক্ষণ পর গিয়ে হয়তো মিলাইতে পারবে, হ্যাঁ আমি এটা তো পড়ছিলাম, এটার সাথে এটা মিলে যাচ্ছে। আপাতত তোদের কাজ হবে যে এবার এসএসসি রুটিন না খুঁজে আপনারা যেভাবে পড়াবেন আমরাও সেভাবে আগাবো, আমাদের সাথে থাকবি, ইনশাআল্লাহ প্লাস না ভালো নাম্বারও পাবি, ভালো কলেজে পাবি। আচ্ছা, এই একটা কোয়েশ্চেন বুঝছো, আমি যখন অনলাইনে ক্লাস করতাম প্রচুর দেখতাম ভাই একটা রুটিন ফলো করব, ওই রুটিন করে দেন, কি রুটিন ফলো করব, আপনি কি রুটিন ফলো করছেন, আপনারা কি রুটিন ফলো করছেন। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেনগুলো মানে আমি যদি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যাই এই কোয়েশ্চেনটা পাবোই, বুঝছো। রুটিন হচ্ছে যে একটা আপেক্ষিক জিনিস, যে যেই রুটিনে ভালো করে ওর কাছে ওই রুটিনটাই আদর্শ, বুঝছস। আমি তোর একটা রুটিন সাজেস্ট করে দিতেই পারি, এতে তো আমার কিছু যায় আসবে না, আমার 5 মিনিট লাগবে সর্বোচ্চ। সকাল ভোর 6টা থেকে তুই রাত 12টা পর্যন্ত কিভাবে পড়বি আমি একটা রুটিন করে দিব, কোনো সমস্যা নেই ভাইয়া, এটা তো আমার কিছু যায় আসবে না। কিন্তু তোরে দেখতে হবে তোর কি লাগবে, মানে তোর কতটুকু পড়া প্রয়োজন, তোর কতটুকু পড়া জমে আছে, তোরে কতটুকু পড়তে হবে। এটার জন্য কি রুটিনটা কিন্তু তোর জন্য আলাদা, প্রত্যেকের জন্য ভ্যারি করে, বাট আমরা কিন্তু একটা আদর্শ একটা রুটিন ফলো করতেই পারি। ধর ভাইয়া হচ্ছে যে ধর বায়োলজি সপ্তাহে কয়দিন পড়বো, কেমিস্ট্রি কয়দিন পড়বো, এগুলোর জন্য কি করবি তুই, ভাই আমাদের ক্লাসগুলো ফলো করবি। আমরা বায়োলজি সপ্তাহে যতদিন পড়াইতেছি তুই বায়োলজি সপ্তাহে অতদিনই পড়, আমরা তোরে 6 মাসের মধ্যে সিলেবাস শেষ করে দিলেই তো হয়েছে। 6 মাস মানে কি ভাইয়া, নভেম্বরের আগেই হচ্ছে আমরা তোর সিলেবাস শেষ করে দিব। তোর এসএসসি পরীক্ষা কবে হবে, ফেব্রুয়ারির আগে তো হইতেছে না শিওর, মানে তোর এসএসসি পরীক্ষার 3 মাস আগে তোরে আমরা ছেড়ে দিতেছি। এই 3 মাসে কি তুই আবার রিভিশন দিতে পারবি না, মিনিমাম তো 2-3 বার রিভিশন দিতে পারবি। তো বেটার হইতেছে তুই আমাদের সাথে ফলো কর, আমরা যতটুকু পড়াই, যেভাবে পড়াই, যা করতে বলি, যেভাবে করতে বলি অতটুকু কর, মোর দ্যান এনাফ, এর বাহিরে কিচ্ছু লাগবে না। রুটিন বানাই দিতে পারি ভাইয়া, কিন্তু এই রুটিন দিয়ে হইতেছে জীবনে ভালো কিছু করাটা খুবই টাফ হয়ে যাবে যদি তুই নিজ থেকে না চাস। আমরা যেভাবে ক্লাস নিতেছি আমাদের ক্লাসগুলো ফলো কর ভাইয়া, এসএসসি ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, আমরা কোন মেডিকেলে পড়ি এটা অনেকে জিজ্ঞেস করছো ভাইয়া, আমরা হচ্ছে যে কুমিল্লা মেডিকেলে আছি। কুমিল্লা মেডিকেল হচ্ছে যে বাংলাদেশের যতগুলো মেডিকেল আছে এটা হচ্ছে যে 8 নম্বরে আছে মেবি, যাই হোক। আচ্ছা দাঁড়াও আমি একটা কথা বলি, তোমরা হচ্ছে নাম্বার টাইপ করে দাও যে ভাই আমি কথা বলতেছি, আমি বলে দিব যে তোমার মাইক অন করো, তুমি কথা বলো, যারা যারা কথা বলতে চাস একটু মেসেজে লিখে দেবে আমি কথা বলতেছি। তো সবাই হ্যাপাজার্ড ভাবে হবে না, আমি একজনকে বললে সে মাইক অন করবে, যা কোশ্চেন করে সে করবে। তাই রিকোয়েস্ট করবো যে একটু করে কমেন্টে গিয়ে মেসেজে গিয়ে লিখতে পাই আমি কথা বলতে চাই, আমরা নাম দিয়ে বলবো যে হ্যাঁ তুই মাইক অন কর, কোশ্চেনটা করতে পারিস। এখন যদি সবাই একসাথে করস তাহলে কারো শোনাটা হবে না। আচ্ছা, মজার ব্যাপার হইতেছে দিনে কতক্ষণ পড়বো না, জুলিয়া জিজ্ঞেস করছে ভাইয়া। দিনে এখন সমস্যা আবারও বললাম আপেক্ষিক জিনিস, কারো পড়তে 1 ঘন্টা লাগে, কারো পড়তে 6 ঘন্টা লাগে। আমরা যতটুকু পড়াই ওইটা পড়তে তো যতক্ষণ লাগবে তুই ততক্ষণই পড়বি। ভাইয়া আমি কথা বলতে চাই, মারিয়া বলছে। আচ্ছা কথা বলবি, দাঁড়া একটু দাঁড়া। ভাইয়া কিভাবে পড়লে, কয় ঘন্টা পড়লে পড়া সহজেই পড়তে পারবো? খুবই কঠিন প্রশ্ন, একই অ্যান্সার হবে ভাইয়া। মানে আমাদের ক্লাসগুলো করার চেষ্টা কর, ক্লাসগুলো বোঝার চেষ্টা কর, রেগুলার পড়ার রেগুলার চেষ্টা কর, রেগুলার পড়াগুলো রেগুলার শেষ করতে চেষ্টা কর। অতটুকু পড়তে যতক্ষণ টাইম লাগে মোর দ্যান এনাফ।
আচ্ছা মারিয়া ভাইয়া তুই মাইক অন করতে পারোস, বল। ভাইয়া পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কিছু থাকে একটু ম্যান্ডেটরি, আচ্ছা। যেমন আমি এইচএসসি বা ইয়েতে গেলে মেডিকেলে গেলে আমার পরিবারের কোনো হেল্প লাগবে না, এরকম একটা সাজেশন। পরিবারে আমি তোর কোশ্চেনটা বুঝিনি ভাইয়া, আবার একটু বলবি, মানে তুই কি টাইপের কথা বল? পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার যে মানে ইম্পর্টেন্ট কোন এক্সট্রা কারিকুলারটা বেশি প্রয়োজনীয়? ও আচ্ছা, ইম্পর্টেন্ট তো বলতে আমি বুঝতাম যে আমি খেলাধুলা করতাম, এখন তোর কাছে কি ইম্পর্টেন্ট সেটা তোর ব্যাপার, বুঝছস। আমার কাছে পরিবারের হেল্প যেটা, সেটা হইতেছে অনেকে টিউশন করে, বুঝছস, এটা খুবই একটা ভালো একটা জিনিস। লাইক ধর তুই এখন 10-এ পড়তেছস অথবা 9-এ পড়তেছস, তুই ক্লাস 5-এর বাচ্চা কিন্তু ঠিকই পড়াইতে পারবি, 6-এর বাচ্চা পড়াইতে পারবি, 7-এর বাচ্চাগুলো পড়াইতে পারবি। ঠিকই যেমন হইতেছে তুই যদি এখন এসএসসিতে আসস, এখনও এসএসসিগুলো ভালো মতো পড়স, ইন্টারে যখন উঠবি তখন এসএসসি বাচ্চা কাচ্চারা পড়াইতে পারবি। ইন্টারে যদি ভালো মতো পড়স, তখন যখন এই যে মেডিকেলে অথবা তুই যেখানেই যাস না কেন ভাইয়া, বুয়েট অথবা ডিউ, যেখানেই যাস না কেন, বাংলাদেশে যেগুলোকে আমরা হচ্ছে যে টপ প্রায়োরিটি চিন্তা করি আর কি, যেখানে যাস না কেন তুই এখানে টিউশন করে প্রচুর টাকা ইনকাম করতে পারবি। বিশ্বাস কর ভাইয়া, তুই যদি এখন নিজেকে টাইম দেস, এখন যতটুকু পড়া দরকার ততটুকু পড়স, টাকার অভাব পড়বে না, এটা সত্যি কথা। কিন্তু এখনই যদি হচ্ছে টাকার পিছিয়ে ধরতে থাকস, তখন কিন্তু খুবই টাফ হয়ে যাবে। হ্যাঁ, টাকা যদি খুবই জরুরি থাকে তখন কিন্তু এই টাইপের অনেক ওয়ে আছে। এখনও আজকাল অনেকে প্রোগ্রামিং করতেছে, তারপর হচ্ছে যে ইন্টারনেটে নানা রকম অনেক কিছু করা যায়, চাইলে অনেক কিছু করা যায়। বাট আলটিমেটলি তোর মেইন গোল কি, তুই জানতে হবে যে তুই কোথায় যাইতে চাস, তুই কতটুকু যাইতে চাস, মানে তুই নিজে কি করতে চাস। ওইটার পাশাপাশি যদি তোর কাছে টাইম থাকে, তখন তোর যা ভালো লাগে তুই এরকম কিছু করতে পারোস। অনেকে বই লেখে, অনেকে হচ্ছে যে নানা ধরনের রিভিউ টাইপের দেয়, ওগুলো দিয়ে হচ্ছে যে টাকা ইনকাম করা যায়। যার যেভাবে পসিবল, যার যেরকম টাইম আছে ওই টাইমকে চিন্তা করে আমার কাছে মনে হয় টিউশন একটা ভালো একটা অপশন। ওইটা কিন্তু তুই আলটিমেটলি পড়াশোনার মধ্যেই থাকবি আর কি। এখানের মধ্যে আমরা যারা আসি, আমরা হচ্ছে প্রচুর টিউশনে করা এখানে মেডিকেলে, মানে তোদেরকে আমি বলছি, আমি যদি আমার একটা দিয়ে ধর হচ্ছে ডেইলি রুটিনটা তোরে শেয়ার করতে চাই, তখন কী হবে, ধর ঘুম থেকে উঠে হইতেছে কয়টা, 7টা 7:30-7:30 দিকে। এরপরে আমাদের 8টা থেকে 2টা পর্যন্ত হচ্ছে ক্লাস থাকে, 8টা থেকে 2টা পরে হইতেছে আছে টিউশনে যাই। এইটা টিউশন হচ্ছে যে কয়টা পর্যন্ত থাকে ভাইয়া, 6টা পর্যন্ত, মানে এখানের মধ্যে প্রায় 2-3টার মধ্যে টিউশন। তারপর 6:30 থেকে আমার 9:30 পর্যন্ত হসপিটালে হচ্ছে যে ওয়ার্ক থাকে। 9:30টার পরে তোদের এখানে একটা ক্লাস নেই, 9:30 থেকে 10:30। তারপর 10:30 থেকে তখন হইতেছে ভাইয়া আমার কিন্তু নিজেরও পড়া আছে মেডিকেলে, তোরা জানোস, তোদের অ্যাটলিস্ট এতটুকু আইডিয়া আছে যে কতটুকু পড়তে হয়, নিজের পড়া আছে। মানে এখানে ম্যাক্সিমামই আমরা যারা আছি তাদের ডেইলি রুটিনটা এমনই হয়, বুঝতে পারতেছস। তো বেটার হইতেছে তোর এখন যা করা দরকার, মানে তোর মেইন প্রায়োরিটি কি তুই তো জানোস, মেইন প্রায়োরিটি তুই কী করতে চাস, ওইটা মেইন ফোকাসে রাখ। এরপরে তোর নিড অনুযায়ী তোর কতটুকু প্রয়োজন টাকা, ওই অনুযায়ী পরিশ্রম করতে পারস। নানা রকম সেক্টর আছে, নানা রকম কিছু আছে। মারিয়াকে বুঝতে পারছস ভাই? আচ্ছা, 5-6টা সকালে 5-6টায় পড়লে নাকি পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়, এটা অনেক সত্যি কথা, বুঝছস, অনেকের ক্ষেত্রে অনেক সত্যি কথা। মানে আমি হচ্ছে আগে সকালে তাড়াতাড়ি উঠার চেষ্টা করতাম, এখন এই অভ্যাসটা চলে গেছে। তোর যদি ভালো হয়, বুঝছস, আবারও বলতেছে পার্সন টু পার্সন ভ্যারি করে। তোর যদি মনে হয় সকালে উঠে তোর পড়া ভালো হবে, তুই সকালে উঠতে পারস। আবার যদি তোর সকালে উঠার কখনো অভ্যাসই না থাকে, কালকে উঠেই চিন্তা করলে যে আমি কালকে থেকে 5টা বাজে উঠবো, এটা তো হবে না, তাই না? এটা আস্তে আস্তে অভ্যাস করতে হবে। যার যেরকম অভ্যাস, অনেকে রাত জাগে, অনেকে সকালে পড়ে, যার যেরকম অভ্যাস সেই অনুযায়ী হচ্ছে যে নিজের রুটিনটা মডিফাই করতে পারস। আচ্ছা, আর কেউ আছে কি? আর কেউ কিছু বলবি? আমরা হইতেছে আমাদের এসএসসি যে প্ল্যানটা করছি ওগুলো হচ্ছে যে তোদের সাথে শেয়ার করতাম। ভাইয়া কার সাপোর্টে আজ এত দূরে আসছেন একটু বলবেন না? আমি হচ্ছে যে আমার নিজের সাপোর্ট, আমার বাবা মার সাপোর্ট, আর কেউ না, বুঝছস। এটাই সত্যি কথা। তুই যদি নিজের সাপোর্ট না দিতে পারোস, তুই যদি নিজের ভরসা না দিতে পারোস, তুই নিজে পারবি, এই ভরসা তুই নিজের না দিতে পারোস, আশেপাশে মানুষ তোরে ঠেলা উঠাইতে পারবে না। সত্যি কথা, মানে বাংলা কথা হচ্ছে এটা, যে তুই যদি নিজের উপর ভরসা না করতে পারিস, আশেপাশে মানুষ কেন তোর উপর ভরসা করতে চাবে? এত ঠেকা নাকি সবার? নিজের উপর ভরসা রাখ, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর কেউ কিছু বলবি ভাইয়া? আমরা হচ্ছে শেষ করে দিব 10:30টার মধ্যে। তোদের যদি কারো পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকে ইনবক্সে বল, অথবা যদি ভয়েসে বলতে চাস বলতে পারোস। আচ্ছা, মারিয়া বলছে ভাইয়া আমাদের হচ্ছে কনফিডেন্সের অনেক অভাব। কনফিডেন্সের অভাব থাকে কখন জানোস? যখন হচ্ছে যে তোর, মানে তুই জানোস তোর ভয় আছে। ভয় বলতে কি, তোর সামনে হচ্ছে যে এই জিনিসগুলো আছে, তখন হচ্ছে কনফিডেন্সটা লো হয়ে যায়। কিন্তু ওই যে কনফিডেন্স জানানোর জন্য তুই এখন অ্যাটলিস্ট এইটা একটা পজিটিভ দিক, যেহেতু তুই জানোস তোর কনফিডেন্সটা লো এইসব কারণ, লাইক হচ্ছে তোর সিলেবাস এতটুকু বাকি, তোর সিলেবাস এখানে ঘাটতি আছে,
তুই তোর প্রবলেমটা জানোস, এখন জাস্ট প্রবলেমটা সলিউশন করতে হবে, সলিউশনটা খুঁজতে হবে। আর এই সলিউশন সলভ করার জন্য কিন্তু বা সলিউশনটা যেই উপায়ে যা যেভাবেই করে আমরা তোর কনফিডেন্সটা বাড়াইতে পারি ওইটার জন্য কিন্তু আমরা আছি। আমাদের সাথে থাক ভাইয়া, আমরা তোর এসএসসি সিলেবাস অথবা তোর পড়াশোনা রিলেটেড যে কোনো হেল্প আমরা কিন্তু অবশ্যই অবশ্যই আছি। আচ্ছা রাজ আবির ইসলাম ভাইয়া এত সুন্দর বুঝান কিভাবে? আচ্ছা ভাইয়া সব ক্ষেত্রে অনেক নার্ভাস লাগে, সব ক্ষেত্রে অনেক নার্ভাস লাগে। নার্ভাস ভাইয়া কী ক্ষেত্রে লাগে ভাইয়া? নার্ভাসের তো অনেক কিছু কারণ আছে তাই না? অনেকে হচ্ছে যে ধর মানুষ দেখলে নার্ভাস লাগে, অনেকে হচ্ছে যে নানা রকম জিনিস দেখে নার্ভাস লাগে। তোর নার্ভাস কিসে লাগে? এক্সাম দেখে, পড়া দেখে? আচ্ছা ভাইয়া গণিত খুবই গণিতের জন্য আচ্ছা গণিতের ব্যাপারটা আমি তোরে বলি বুঝছস, আমরা যখন চিন্তা করছিলাম তো দেখে সত্যি কথা যেটা আমরা ফিজিক্স বায়োলজি আর কেমিস্ট্রি এই তিনটা নিয়ে কাজ করবো এটাই প্ল্যান করছিলাম। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি, আমি আমার ক্ষেত্রে চিন্তা করে এসএসসির একটা সিলেবাস আমি শেষ করে দিতে চাইতেছি, বাট হইতেছে ওইখানে যে মেইন যে সাবজেক্টটা ওইটা হচ্ছে ম্যাথ, ওই ম্যাথটাই আমরা টাচ করতেছি না। তাহলে কিন্তু আমাদের কাছে মনে হইতেছিল যে আমরা কোথাও ঘাটতি রাখতেছি তোদের জন্য। মানে তোরা আমাদের কাছে এসে তোদের যে নিডসটা বা তোদের যে প্রয়োজনটা ফুলফিল করতে পারতেছিস না, এই প্রবলেমটা আমাদের কাছে মনে হইতেছিল। এই জন্য আমরা বলছিলাম ম্যাথের টিচারের ব্যাপারটা একদম শুরুর ক্লাসে বলছিলাম, ওই ম্যাথের টিচার খুঁজতে গিয়ে এখন হচ্ছে ম্যাথের টিচার আমরা ম্যানেজ করতে পারছি। এটা নিয়ে আজকে কথা বলতে চাইছিলাম। আচ্ছা ম্যাথ নিয়ে কথা বলবো ভাইয়া, একটু দাঁড়া বিজয় ভাই একটু বলবো। ভাইয়া বায়োলজি পড়তে বসলে আর কোনো সাবজেক্ট পড়তে পারি না, মুখস্থ করতে পারি না। ভাইয়া তুই আমার ক্লাস কর, বায়োলজি তোর মুখস্থ করতে হবে না। আমি যা পড়াই, যতটুকু পড়াই, ক্লাসে যা পড়াইতেছি আমি কিন্তু বলে দিই এটা টেস্ট পেপার এই জায়গায় আসছে, তুই অতটুকু ক্লাস কর ভাইয়া, আমি তোরে গ্যারান্টি দিতেছি বায়োলজিতে কোথাও আটকাবি না। অনেক মানুষের সামনে গেলে নার্ভাস লাগে ভাইয়া, শুন নার্ভাস বা ভয় ব্যাপারটা সব থেকে ভালো উপায় হইতেছে ওইটা ফেস কর। তুই যখন ফেস করবি, আমি যখন ধর অনলাইনে এগুলো ক্লাস করতাম তখন এরকম কখনোই সাহস করতাম না ভয়েস অন করে। তোরা তো অনেকে ভয়েস অন করে কথা বলতে পারতেছিস, কিন্তু আজকে দেখ তোদের সামনে কথা বলতে পারতেছিস, তোরা এখানে প্রায় 30 জনের মতো আছিস, কথা বলতে পারতেছিস। তো এটা সব থেকে ভালো উপায় হইতেছে তোর যেখানে ভয়টা ফেস কর। যখন তুই ভয়টা ফেস করবি না, ওই ভয়টা তোরা আরও চেপে ধরবি। ভাইয়া সবার ফেভারিট সাবজেক্ট হচ্ছে বায়োলজি, বাট আমার কাছে এটা হার্ড লাগে বেশি। আফসান আমিন ভাইয়া তুই আচ্ছা ঠিক আছে, এটা মাথায় থাকলো, আমি যাতে তোরে নেক্সট দিন থেকে প্রত্যেকটা ক্লাসে পাই। বায়োলজি যখন সিলেবাস পড়ানো শেষ করবো তখন আমি তোর থেকে আবার ওপিনিয়ন চাবো, বায়োলজিকে এখনও তোর কাছে হার্ড লাগে কিনা। সবার আচ্ছা নাদিয়া বলছে ভাইয়া মেম্বারের ব্যাপারটা, মেম্বার হচ্ছে যে ব্যাপারটা একটা তোর আমি বলি, মানে ধর জিনিসটা তো আমরা শুরু করছি একটা উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যটা হইতেছে একটা ব্যাচকে যাতে এসএসসি যে ব্যাচটা ধর 27 তোরা মেবি এখানে ম্যাক্সিমাম 27 অথবা অনেকে 26ও আছে তাই না, তো ওদেরকে হইতেছে আমরা প্ল্যান করছিলাম যে গুছাই দেওয়ার জন্য। এখন এই যে প্ল্যানটা এটা যদি ম্যাক্সিমাম মানুষের কাছে যায় ওইটা আমাদের জন্য ভালো মানে কি আমরা আমাদের মানে যেই প্ল্যানটা করছে ওই প্ল্যানটা সবার মধ্যে ছড়াই দিতে পারতেছে। আমরা যে পড়াইতে পারতেছি, আমরা যে তোদেরকে এই সিলেবাস শেষ করার জন্য আগ্রহী, ওই যে ওই উদ্দেশ্যটা আমরা অনেকের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে ছড়াই দিতে পারতেছি, এটাই হচ্ছে লাভ, এছাড়া তো আর কিছু না। আর কি এসএসসি ডিগ্রি কেন ভাইয়া আমরা যারা এসএসসি 26 আমাদের তো হাফ সিলেবাসে এক্সাম দিচ্ছি, তো অনেকগুলো চ্যাপ্টার আমাদের পড়া হচ্ছে না। এখন এইচএসসি এগুলো নিয়ে টেনশন করিস না ভাইয়া। আমি যখন এইচএসসিতে ছিলাম আমাদের এইচএসসি শর্ট সিলেবাস ছিল, তারপর এই যে আমাদের যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছি তখন কিন্তু ফুল সিলেবাস এক্সাম দিতে হয়েছে, মাত্র মেডিকেল অ্যাডমিশনের জন্য 2 মাস টাইম পাইছিলাম। তো তুই ভালো জায়গায় আসোস, যারা এক্সপিরিয়েন্স তাদের কাছে আসোস, বিশ্বাস কর আমরা শেষ করে দিই। তোর শর্ট সিলেবাস থেকে কীভাবে তুই এইচএসসিতে গিয়ে ভালো করবি এটাও বলবো না। আচ্ছা ম্যাথের জন্য আমি তোর একটু বলি, আমরা শেষ করে দিচ্ছি ভাইয়া, তোদের আর কোনো কোয়েশ্চেন নিতেছি না, আমরা আবার লাস্টে দরকার হলে 5 মিনিট কথা বলবো। আমরা ম্যাথের জন্য প্ল্যান করছি হইতেছে একজন আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সাদ ইবনে ফরিদ, ওরে হচ্ছে যে বলছিলাম যে ম্যাথের ব্যাপারে, ও ম্যাথ খুবই ভালো পড়ায় ভাইয়া, তোরা ওর ক্লাসগুলো দেখলেই হচ্ছে বুঝতে পারবি। ওর ক্লাসটা হচ্ছে আমরা ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছি যাতে তোরা অ্যাটলিস্ট হচ্ছে ধারণা পাস যে কেমন পড়ায় না পড়ায়। এই জন্য হইতেছে ভাইয়া আমি ম্যাথ যে পড়াবে সাদ ইবনে ফরিদ ওরে বলতেছি কথা বলার জন্য। স্যার কথা বল। আচ্ছা আমি চলে যাই স্যার কথা বল। আচ্ছা হ্যালো সবার কি খবর? তো আমি সাদ ইবনে ফরিদ, অলরেডি রায়ান বলে ফেলছে। আমিও কুমিল্লা মেডিকেল কলেজের 32তম ব্যাচ, মানে হচ্ছে তোমাদের রায়ান ভাইয়া, মুবাশির ভাইয়া এবং যে হচ্ছে কাজী ফাহিম ভাইয়া তাদের হচ্ছে ব্যাচমেট। আর আমার বাসা হচ্ছে ময়মনসিংহ, আমি ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজ। তো আমি আর স্কুল হচ্ছে আমার প্রিমাইডাল হাই স্কুল ময়মনসিংহে। তো আমি এখানে ফার্স্টে যে জিনিসটা বলতে চাই যে তোমরা যারা
এক একজন এক এক জায়গা থেকে, দেশের এক একটা প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো। আমরা কিন্তু তোমরা কিন্তু আগে আমাদের সম্পর্কে জানতা না। তোমরা হচ্ছে আমাদেরকে ফেসবুকে দেখছো, আমাদেরকে খুঁজছো, তোমরা আমাদের সাথে অ্যাড হইছো, ওইখান থেকে তোমাদের নিজের ইচ্ছায় নিজের আগ্রহে তোমরা আমাদের সাথে এখন আছো এখানে। এই জিনিসটাকে আমি বলবো যে হচ্ছে একটা টার্ম আছে, ভয়ঙ্কর সুন্দর, ঠিক আছে, ডেঞ্জারাসলি বিউটিফুল। জিনিসটা কেন বলতেছি, কারণ ইন্টারনেট জিনিসটা হচ্ছে নিজে একটা ভয়ঙ্কর সুন্দর জিনিস। এটা যেমন তোমাকে একদিকে হচ্ছে ধ্বংস করে দেবে, আরেকদিকে এটা তোমাকে টেনে তুলবে, ঠিক আছে, যখন তুমি এটাকে ভালো মতো ব্যবহার করতে পারবে। আমার ক্ষেত্রে মনে হয় যে দেখো ভাইয়া কী কী জিনিসটা এখানে ফেস করছে। যে আমি যখন ক্লাস 10-এ ছিলাম, মানে আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। তো আমার কাছে ম্যাথ ফিজিক্স জিনিসটা বড় খুব পছন্দ ছিল। সেই অনুযায়ী আমি হচ্ছে, ধরো আমি তো ময়মনসিং শহরে ছিলাম, আমার কাছে অ্যাভেলেবেল প্রচুর অপশন ছিল। তো আমি সেই অনুযায়ী হচ্ছে আমার যত নিড ছিল ততভাবে পড়াশোনা করছি। এখন তুমি একজন, তোমার নিজের পরিস্থিতিতে তোমাকে বুঝতে হবে। তুমি একজন ধরো একটা প্রত্যন্ত অঞ্চলে বসে আছো, তোমার আশেপাশে একটা সরকারি, ধরো একটা ভার্সিটি কেন, একটা কলেজের স্টুডেন্টও তুমি পাচ্ছ না যে তোমার একটা সিনিয়র, তুমি তোমার পছন্দ মতো উপদেশ নেওয়ার জন্য। তুমি কী করবে? ভাইয়া তো যা হচ্ছে তার কাজটা নিয়ে নিছে। যেমন আমি যখন ইন্টারে উঠছি তখন কিন্তু আমি পুরো 2 বছর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি। যখন আমি হচ্ছে, বাট আমি বায়োলজিটা খুব ভালো মতো পারতাম, আমার পছন্দ ছিল। তো যখন আমি অ্যাডমিশন আসলাম আমি কনফিউজড হয়ে গেলাম, কারণ আমার অর্ধেক ফ্রেন্ড চলে গেছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, অর্ধেক ফ্রেন্ড চলে গেছে মেডিকেলের জন্য। দেন আমাকে কে সেভ করছে এখানে? আমাকে কিন্তু আমার একটা সিনিয়র ময়মনসিং মেডিকেলের আমার যে হচ্ছে টিচার ছিল, সে আমাকে ওইখানে সেভ করছে। ভাইয়া আমাকে সঠিক ক্যারিয়ার গাইডলাইন দিছে। এখন তুমি যখন একটা জায়গায় বসে আছো যেখানে তুমি এরকম সুবিধাটা পাচ্ছ না, নিশ্চয়ই তোমাকে অনলাইনে কেউ বসে নাই তোমাকে এরকমভাবে কেয়ার করার জন্য। তখন আমরা ভাবলাম যে আমরা তোমাদের সাথে কানেক্টেড হতে পারি, আমরা তোমাদের এই সমস্যাগুলো যাতে সলভ করে দিতে পারি। আমি এখানে কুমিল্লা মেডিকেল কলেজে বসে আছি, আমার বাসা আরেক জায়গায়, তুমি আরেক জায়গায়, দেশের আরেক প্রান্ত থেকে আমাদের সাথে অ্যাড হয়েছো। আমাদের কিন্তু এটা একটা কমিউনিটি গড়ে উঠতেছে, যেন আমরা তোমাদের প্রত্যেকটা ঝামেলায়, প্রত্যেকটা সমস্যায়, তোমাদের ক্যারিয়ার, আমরা শুধুমাত্র তোমাদের এখানে পড়ানোর জন্য বসে নেই। আমরা তোমাদের ক্যারিয়ারের যে কোনো সময় কোশ্চেন আসতে পারে, তোমাদের লাইফে যে কোনো সময় কোশ্চেন ফেস করতে পারো পড়াশোনা নিয়ে, তোমরা কীভাবে ওই প্রবলেমগুলো সলভ করবা, তোমরা কীভাবে নতুন উদ্যম নিয়ে আগায় যাবা, এই জিনিসটা আমি মনে করি যে তোমরা আমাদের সাথে অ্যাড থাকলে ইনশাল্লাহ অনেক ভালো মতো তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর রইল কথা গণিতে। তো যেহেতু গণিত নিয়ে আমার একটা ভালো ফ্যাসিনেশন ছিল, ভালো মতো গণিতটা করা হয়েছে, আমি ভাবলাম যে যেহেতু একটা জিনিস মিসিং আছে, ধরো যে তোমরা সবাই অনেকেই দেখছো ইনফিনিটি স্টোনের ওই মুভিটা দেখছো, মার্ভেলসের। ইনফিনিটি স্টোন থেকে 5টা, তো এখানে হচ্ছে আমাদের সায়েন্সের আমি ধরতেছি 5টা সাবজেক্ট, ঠিক আছে। এটার মধ্যে 3টা কিন্তু কভার হয়ে গেছে, 2টা ইনফিনিটি স্টোন বাকি ছিল গনলেটের মধ্যে, ঠিক আছে, কি ম্যাথ আর হায়ার ম্যাথ। আমি ভাবলাম যে আমি কেন এই দুটো অ্যাড করে কেন এখানে একটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ না নিয়ে আসি। তো আমি আমার আগ্রহটা প্রকাশ করলাম, তোমার ভাইয়েরা আমাকে হায়ার করলো, কারণ আমরা দিন শেষে তোমাদের ভালো চাই। তো আমি গণিত কেমন পড়াবো না পড়াবো এই জিনিসটা তোমাদেরকে তো হচ্ছে আমি এখন অ্যাড হতে পারি নাই। তো এটার একটা ডেমো দেওয়ার জন্য আমি একটা টপিক নিয়ে বের করলাম, যে মিডল টার্ম। জিনিসটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, ক্লাস 8 থেকে আমরা মিডল টার্ম পড়তে থাকি। এরপর আমাদের মনে হয় কি যে ভাই মিডল টার্ম তো আমার মাথা থেকে ঝামেলাটা সরতেছে না, এত সহজ আবার এত কঠিন। আমি ভাবলাম যে জিনিসটা আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে সলভ করে দিই। তো মিডল টার্ম নিয়ে আমার হচ্ছে 1 চলক 2 চলকের এরকম আর ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে 3টা ভিডিও আছে। আজকে বাকি 2টা তোমাদের প্রপার রেসপন্স পাইলে, আমি আবার বলে দিচ্ছি, প্রপার রেসপন্স পাইলে বাকি ভিডিও 2টা আপলোড দেওয়া হবে। তোমরা আমার ক্লাসগুলো করো, অ্যান্ড আমি বলবো তুমি ক্লাসগুলো করে সবাই কমেন্ট করো যে কেমন লাগছে তোমার ভিডিওটা, আমার ম্যাথ পড়ানো তোমার কাছে কেমন লাগছে। তোমরা যত আমার প্রতি রেসপন্স করবা আমি তত ভালো মতো, তত আগ্রহ নিয়ে তোমাদেরকে পড়াতে পারবো, ঠিক আছে। আর ক্লাসে ইনশাল্লাহ অনেক দেখা হবে তোমাদের সাথে, অনেক হচ্ছে ইন্টারাকশন হবে। আমি চেষ্টা করব, আমি ইচ্ছা করব যে তুমি তো আমাদের সাথে আসোই, তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে যাদের হচ্ছে এই টাইপের সমস্যা ফেস করতেছে, তাদের সবাইকে নিয়ে হচ্ছে তুমি আমাদের সাথে অ্যাড হও, তুমি আমাদের সাথে থাকো। ইনশাল্লাহ তোমার এসএসসি এইচএসসি সামনে যা আছে আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ, ওকে। বাকি এখন তোমাদের যে সারপ্রাইজটা অপেক্ষা করতেছিল, আমি সাথে একটা সারপ্রাইজ, এটা নিয়ে কথা বলবো রায়ান, ঠিক আছে। আচ্ছা দেখ ভাইয়া, আমরাও যে শেষ করে দিব বলছিলাম 10টা 30-এ শেষ করে দিব, তো 10টা 30-এ শেষ করার জন্য আর 10 মিনিট আছে আমাদের হাতে। আমি হচ্ছে ক্যামেরাটা অফ করে দিচ্ছি, ক্যামেরাটা অফ করে আমি হচ্ছে একটা স্লাইডে চলে যেতেছি, তোদেরকে বুঝাই দিব যে আমরা 6 মাস, লাইক আমাদের নেক্সট যে 5 মাস ছিল, এই 5 মাস হইতেছে আমরা কীভাবে আগাবো না আগাবো, এটা প্ল্যানটা হচ্ছে শেয়ার করতেছি তোদের সাথে। আমি এখন ক্যামেরাটা অফ করে দিতেছি, তোদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেনগুলো করতে থাক, আমি লাস্টে আরও 5 মিনিট নিয়ে হয়তো বা তোদের কোয়েশ্চেনগুলো সলভ করে দিব।
তোরা চাইলে কিন্তু চ্যাটে লিখতে পারোস, তোদের এই টেক্সট অপশনটা এখনও চালু আছে, তোদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আরও ফার্দার এগুলো বলতে পারোস। আচ্ছা ভাইয়া হচ্ছে যে কেমন ছিল না ছিল এগুলো না বলে তোরা হইতেছে তোদের যদি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে পড়ালেখা রিলেটেড ওগুলা কোয়েশ্চেন করলে আরও বেশি উপকার হবে আমার কাছে মনে হয়। আমার এখানে করলে রেকর্ড হয়ে যাবে। আচ্ছা আমার কি স্ক্রিন দেখা যাইতেছে? স্ক্রিন দেখতে পাচ্ছস ভাইয়া? স্ক্রিন দেখা যাইতেছে আশা করি। আচ্ছা ঠিক আছে, দেখ ভাইয়া তোরা আজকে হইতেছে এখানে 34 জন আসছস, আমি আশা করবো যে হইতেছে তোরা এখানে আরও বেশি যুক্ত হবি, বুঝছস ব্যাপারটা। আমরা তো একটা সৎ উদ্দেশ্য নিয়েই চালু করছি, এখন এই জিনিসটা যত মানুষের মধ্যে ছড়ায় দেওয়া যায় তত আমাদের জন্য ভালো। আমার কাছে মনে হয় বেশি এনগেজ থাকলে, বেশি মানুষের সাথে যখন কথা বলতে পারবো ওই জিনিসটা আমাদের জন্য আরও হচ্ছে যে মোটিভেশন টাইপের কাজ করে আর কি। যখন দেখ ক্লাস শেষে যখন দেখে যে 7-8 জন আসোস তখন এই ব্যাপারটা কিন্তু ডিমোটিভেট করে ফেলে আরেকটা ক্লাস নেওয়ার জন্য আর কি। তোদের ক্লাস নেওয়ার জন্য অবশ্যই অনেক প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয়, এমনিতে প্রিপারেশন ছাড়াই কিন্তু ক্লাস নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, দেখ ভাই আমি তোদেরকে বলি, তোরা হচ্ছে যে এসএসসি 26 আর একটা হচ্ছে এসএসসি 27, এখানে দুইটা ব্যাচই আসোস। আমাদের টার্গেটটা হইতেছে যারা এসএসসি 26 তাদের হচ্ছে শর্ট সিলেবাস, আর যারা এসএসসি 27 তারা হচ্ছে ফুল সিলেবাস। তো আমরা চেষ্টা করবো হইতেছে 26কে আগে হচ্ছে যে আমরা শর্ট সিলেবাসটা পড়াই ফেলি 27-এর সাথে, দেন 27কে আলাদা করে ভাইয়া তোদের যেহেতু টাইম আছে তোদেরকে আমরা ফুল সিলেবাসই শেষ করাই দিব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট আগে যেহেতু ভাইয়া তোদের সাথে হইতেছে দুইটা ব্যাচ তোরা যুক্ত আসোস, আমরা দুইটা ব্যাচকে মাথায় রেখে আগে শর্ট সিলেবাস পড়াই, ওইটাও তো তোদের লাগবে তাই না? এরপরে যখন এই 26 ব্যাচকে যখন আমরা হচ্ছে যে ওদেরকে যখন এক্সামের দ্বার প্রান্তে পাঠিয়ে দিতে পারবো তখন হচ্ছে 27-এর বাকি যে সিলেবাসগুলো বাকি চ্যাপ্টারগুলো ওইগুলো শেষ করে দিব। ওগুলো শেষ করতে সর্বোচ্চ ধর 2 মাসই বা লাগবে হায়েস্ট। আচ্ছা দেখ ভাই আমরা হচ্ছে একটা প্ল্যান করছি, আমরা প্ল্যানটা হইতেছে তা তোদেরকে ভাই আমরা পড়াইতে হচ্ছে বায়োলজি, স্ক্রিন দেখে চলে গেছে। অন্য কেউ স্ক্রিন শেয়ার দিস না। বাইরো স্ক্রিন কি দেখা যাইতেছে? না স্ক্রিন দেখা হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আমাদের 3টা সাবজেক্ট মাথায় ছিল, বায়োলজি, কেমিস্ট্রি আরেকটা হচ্ছে ফিজিক্স। এটা ভাই আমরা যেভাবে চলতেছে ওইভাবেই চলতে থাকবে, যেই রুটিনে চলতেছে আমরা ওই রুটিনে আগাইতে থাকবো, ওই রুটিনে আমরা শেষ করে দিব। বাট আমরা এক্সট্রা আরও কিছু ফ্যাসিলিটিস তোদের সাথে যুক্ত করতে চাইতেছি। ফ্যাসিলিটিস বলতে ভাইয়া কি, আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে ভাইয়া এমসিকিউ সলভ, মানে তোর ওই চ্যাপ্টার রিলেটেড যতগুলো এমসিকিউ আছে, যেই টাইপের এমসিকিউগুলো আসা সম্ভব ওই টাইপের সবগুলো টাইপের এমসিকিউ দেখায় দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে সিকিউ, দেখ ভাইয়া ঘুরে ফিরে তোর যখন একটা চ্যাপ্টার পড়বি পড়ার পর ওই চ্যাপ্টার থেকে সর্বোচ্চ 15টা এমসিকিউ করা সম্ভব, মানে সর্বোচ্চ 15টা টাইপের সিকিউ করা সম্ভব, এর বাইরে কিন্তু সম্ভব না। তো আমরা চেষ্টা করব ওই যে 15টার কথা বললাম ওই 15টাও যাতে তোকে দেখাই দিতে পারি। আর এমসিকিউর কথা বলছি, আমরা চ্যাপ্টার শেষে অবশ্যই এমসিকিউটাও রাখার চেষ্টা করব। দেন আরেকটা ব্যাপার হচ্ছে যে এক্সামের ব্যাপারটা। এক্সামের ব্যাপারটা কি, এক্সাম হচ্ছে যে সিকিউ এক্সামটা নর্মালি কি হয়, তোরা তো এখানে ধর 150 জনের মতো যুক্ত আসছিস, 150টা খাতা দেখা কিন্তু খুবই টাফ। মানে একটা ধর হচ্ছে আমরা যারা আসি এখানে তাদের জন্য 150টা সিকিউ খাতা দেখা, তারপর তোদেরকে জাজ করা তোরা কীভাবে ভালো করতে পারবি, এটা খুবই টাফ। তো এই জন্য আমরা চেষ্টা করছি আলাদা একটা করে গ্রুপ খোলার, যেখানে হইতেছে আমরা তোদেরকে এক্সাম নেব সিকিউ, যেখানে এক্সামের সিকিউগুলো তোরা সলভ করে দিব, সিকিউগুলো আরও ভালো কীভাবে করতে পারবি ওই রিলেটেড তোরা পরামর্শ দিতে পারবি। আরেকটা ব্যাপার ফ্যাসিলিটিস অ্যাড করছে হচ্ছে ম্যাথের ব্যাপারটা। ম্যাথে হচ্ছে ভাইয়া তোদের হচ্ছে 2টা সাবজেক্ট আছে, একটা হচ্ছে ভাইয়া জেনারেল ম্যাথ আর একটা হচ্ছে ভাইয়া হায়ার ম্যাথ। এই 2টা সাবজেক্ট হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে তোদেরকে আলাদা করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটার জন্য ভাইয়া আমরা হচ্ছে আলাদা একটা গ্রুপ খুলতে চাইতেছি, এই গ্রুপটার নাম দিতে হইতেছে ভাইয়া নিউরোনেস্ট জেমস নাম দিতে চাইতেছি। মানে এই গ্রুপটা কি আলাদা কেন ভাইয়া, আমরা হচ্ছে যে এই যে এখানে যে জিনিসটা দেখাইতেছি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এটা যেভাবে চলতেছে ভাইয়া চলবে,
যারা এই গ্রুপে যুক্ত চাইতেছস তোরা বুঝতেই পারতেছস এখানে কিন্তু আলাদা আমাদেরকে পরিশ্রম করতে হইতেছে, আলাদা করে এমসিকিউ সিকিউ এক্সাম ম্যাথের ব্যাপারটা বলছি, ম্যাথের ব্যাপারটা কিন্তু খুবই ঝামেলা। ম্যাথের যে রিলেটেড যে সমস্যাগুলো তোরা নিজেরা বুঝতে পারবি, ধর জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ খুবই ডিফিকাল্ট। তোদেরকে যদি অনলাইনে এই জিনিসটা বোঝাই দিতে চাই, ইভেন্চুয়ালি আমরা ধর কেমিস্ট্রি যদি সপ্তাহে 2টা ক্লাসও নিই, ম্যাথের ক্লাস নিতে হবে 3টা অথবা 4টা নিতে হবে, নিলে ম্যাথ সিলেবাস শেষ করতে পারবো না ভাইয়া। বুঝতে পারছো আমাদের কথা? মানে তোদেরকে যদি ম্যাথ সিলেবাসটা শেষ করতে চাই অথবা তোদেরকে যদি এই যে এমসিকিউ সিকিউ এত সুবিধা যদি আমি দেওয়ার চিন্তা ভাবনা করি, তখন কিন্তু খুবই টাফ হয়ে যায় এতগুলা মানুষের মধ্যে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট করা। এই জন্য ভাই আমরা চিন্তা করছি যে তোদেরকে 5 মাসের মধ্যে 5 মান্থে যদি একটা মিনিমাম একটা অ্যামাউন্ট যদি নেওয়া যায়। মিনিমাম একটা অ্যামাউন্টের কথা কেন বললাম ভাইয়া, দেখ তোরা যখন চিন্তা করলি তোর ক্লাসের টাইমে ক্লাসে থাকো ভাইয়া সর্বোচ্চ 10 জন অথবা সর্বোচ্চ 15 জন। ক্লাস শেষে ক্লাস টাইমে শুরুতে জয়েন করস ঠিকই 25-30 জন, বাট ক্লাস শেষে তোরা থাকস হচ্ছে 10-15 জন। তো এই যে 10-15 জন যারা থাকস অথবা এই যে তাদেরকে যে একটা দায়িত্ববোধের মধ্যে নিয়ে আসা যায় যে ভাইয়া আমরা হচ্ছে একটা মিনিমাম অ্যামাউন্ট বলতে কেন বলতেছি ভাইয়া, কারণ যেটা দিতে তোদের অথবা কারো ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু হবে না। যদি কারো ফাইন্যান্সিয়াল ইস্যু হয় ওইটাও আমরা কনসিডার করবো, কোনো সমস্যা নাই। বাট একটা কথা আছে না, ফ্রির জিনিস কেউ খায় না, এটাই সত্যি কথা। বাস্তবে এই জিনিসটা ফেলায় যে হইতেছে তোরা যদি আমি ফ্রি দিতে থাকি তখন এই জিনিসটার মূল্য থাকে না। তুই যদি ফ্রি চাইতে চাস তখন হচ্ছে আমরা বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স যেভাবে চলতেছে ওইভাবে চলবে, ওইভাবে শেষ করাই দেবো। বাট তুই যদি আলাদা করে এই টাইপের ফ্যাসিলিটিসগুলো আমাদের সাথে যুক্ত হইতে চাস বা এই টাইপের ফ্যাসিলিটির সাথে আমাদের সাথে থাকতে চাস, তখন হইতেছে আমরা কি করব, তোদেরকে পার মান্থ আমরা একটা অ্যামাউন্ট ধরে নিচ্ছি পার মান্থ। আচ্ছা এটা হচ্ছে আমি না বলি, এটা হচ্ছে তোদেরকে হোয়াটসঅ্যাপে একটা পোল দিই, হোয়াটসঅ্যাপে পোল দিয়ে তোদের থেকে জানি যে কত মিনিমাম কত অ্যামাউন্ট তোদের থেকে যদি আমরা যদি পার মান্থ নেওয়ার চেষ্টা করি তখন হচ্ছে তোদের জন্য সুবিধা হবে। আমরা তোদের উপর চাপাই দিতে চাচ্ছি না ভাইয়া অন্যান্যদের মতো। আমরা হোয়াটসঅ্যাপে তোরা এখনই যেতে পারবি, হোয়াটসঅ্যাপে এখনই গিয়ে তোরা হচ্ছে পোলে ভোট দিতে পারবি। আমরা এখনই পোল দিয়ে দিচ্ছি, ওই পোলে ভোট দিয়ে তোরা বলতে পারবি যে কত মাসে কত টাকা হইলে তোদের জন্য সুবিধা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আছে আমরা যুক্ত করবো যে দেখ বোঝার চেষ্টা কর, তোরা এখানে প্রায় 150 জনের মতো আসো, 150 জনের সাথে কিন্তু টেক্সট দেওয়া খুবই টাফ। একটা ছোট্ট একটা টেক্সট দিতে তো 1 মিনিট টাইম লাগে, এরকম যদি 150 জনকে টেক্সট দিতে চাই এটা আরও খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য চেষ্টা করতেছে আলাদা করে একটা গ্রুপ খোলার, ওই গ্রুপটার নাম দিতেছে NNGM। ওইখানে হইতেছে তোরা যারা থাকবি ওদেরকে আলাদা করে এক্সট্রা কীভাবে কেয়ার করা যায়, তাদের আলাদা কী কী টাইপের সমস্যা, ওই টাইপের সমস্যাগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করবো। আর এই টাইপের ফ্যাসিলিটিসগুলো তো থাকবেই। আর ভাই আমাদের যে ফ্রি যে জিনিসগুলো যেটার জন্য আমরা কোনো পেমেন্ট নিতেছি না, ওই জিনিসটা কিন্তু অবশ্যই চলতে থাকবে। ওই বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আমরা অবশ্যই শেষ করে দেবো। বাট ভাইয়া দেখ চিন্তা কর, একটা চ্যাপ্টার যখন পড়বি তুই কি এমসিকিউ ছাড়া কি ভালো করতে পারবি? তোর কি থিওরি আসবে না ভাইয়া? বায়োলজি তুই ধর এমসিকিউ পারলি, কিন্তু সিকিউর ব্যাপারটা কী হবে? তুই নিজের মতো গদবাদা লিখে যাবি। ওই তোর আশেপাশে যখন 10টা ছেলে মেয়ে যেমন লিখবে তুইও এরকমভাবে লিখবি, তোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমাদের এই যে এক্সপিরিয়েন্স ওয়াইজ সিকিউগুলো কীভাবে ভালো লেখা যায় অথবা এমসিকিউতে কীভাবে ভালো লেখা যায়, ওইটার জন্য আমরা ভাইয়া কিনেছি সিকিউ এক্সাম নিতেছি। সিকিউ এক্সামের জন্য সিকিউ খাতাগুলো দেখবো, খাতাগুলো দেখে তোদেরকে ফিডব্যাক দিব অথবা ওইগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তারপর ম্যাথের ব্যাপারটা তো বললামই, ম্যাথ পুরোটা একদম প্রত্যেকটা টাইপ ধরে ম্যাথের প্রত্যেকটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। আমরা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোল দিতেছি ভাইয়া, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পোলে হইতেছে তোরা সবাই একটু কাইন্ডলি ভোট কর যে পার মান্থ কত টাকা হইলে তোদের জন্য সুবিধা হয়। আমরা একদম মিনিমাম অ্যামাউন্ট ধরতেছি। তোদের যদি কারো কোনো সমস্যা থাকে যে ভাই আমি পেমেন্ট করতে পারবো না, আমাদের এতেও কোনো সমস্যা নাই, বাট তোদের যাতে একটা দায়িত্ববোধ থাকে ভাইয়া, এটা যাতে ফ্রি হয়ে তোরা যাতে এই জিনিসটা দাম না দেস। ভাই দেখ সবারই তো টাইমের মূল্য আছে তাই না? আমরা যেহেতু নিজেরা হচ্ছে যে এই জিনিসটার প্রতি খাটতেছি, তোরা আলটিমেটলি ক্লাসই করতেছিস না। শুরুতে পুরোটাই প্ল্যান ছিল হইতেছে ফ্রি নেওয়ার, জাস্ট এখন যাতে তোদেরকে একটা দায়বদ্ধ থাকে, টাকা দিচ্ছস, এই টাকার বদলে যাতে তোরা পড়তে পারতেছিস, এই দায়বদ্ধ থেকে তোদেরকে জিজ্ঞেস করতেছি। আমরা হোয়াটসঅ্যাপে একটা পোল দিতেছি, ওই পোলে হচ্ছে তোরা সবাই হচ্ছে ভোট দিতে পারবি। হোয়াটসঅ্যাপে একটা পোল দিছি ভাইয়া, তোরা এখানে যারা আসস প্রায় 30 জনের মতো আসস, 30 জন ওই পোলে একটু দেখ, হোয়াটসঅ্যাপে যা, এখান থেকে বের হওয়া লাগবে না, তোরা ডিরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবি। হোয়াটসঅ্যাপে গিয়ে কল কাটা লাগবে না, হোয়াটসঅ্যাপে গিয়ে দেখ একটা পোল দিছি, তোরা পোলে ভোট দিতে পারবি। দেখ আচ্ছা দেখ, আমরা হচ্ছে যে আমরা তোদেরকে কথা দিছিলাম আমরা তোদেরকে ফ্রি কোর্সটা শেষ করব, ঠিক আছে? এখন আমাদের প্ল্যান ছিল হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি আর ফিজিক্স। আমরা কিন্তু আমাদের কথা রাখতেছি, এমন না তোরা এটা চিন্তা করিস না যে আমাদেরকে ফ্রি বলে ঢুকাইছে এখন ওরা টাকা নিতেছে, জিনিসটা এমন না। আমরা হচ্ছে যে আমাদের কথা রাখতেছি, আমরা ফ্রি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এখন তোরা যেভাবে পাইছস এভাবে চলবে। আমরা শুধু এক্সট্রা ফ্যাসিলিটি দিতে চাচ্ছি, ঠিক আছে? আমরা একটা গ্রুপ রেডি করতে যাচ্ছি যারা আসলেই মেডিকেলে পড়ার যোগ্য, যারা আসলে ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্য, আমরা ওভাবে হচ্ছে তৈরি করতে যাচ্ছি জিনিসটাকে। হ্যাঁ, ওই জন্য আমাদের এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়ার জন্য আমাদের এক্সট্রা কিছু কাজ করতে হবে। কারণ তোরা তো জানোস আমাদের ব্যস্ততা, বা হচ্ছে যে আমরা যে ম্যাথটা এখানে অ্যাড করতেছি, ম্যাথ তো জানোস ম্যাথ কতগুলো আছে, আমাদের মনে হয় 16টা চ্যাপ্টার আছে তোদের ম্যাথে, এগুলো শেষ করা একটু টাফ হবে।
অ্যান্ড এখানে এমসিকিউ পরীক্ষা নেওয়া, রেগুলার সিকিউ পরীক্ষা নেওয়া, খাতাগুলো কাটা, তারপরে তোদের সাথে সবসময় হচ্ছে কি আমাদের এক্সট্রা যারা এনএনজেমসে থাকবে তাদের সাথে হচ্ছে কি আমরা সবসময় মেসেজের মাধ্যমে অ্যাড থাকবো। তোরা তো কোনো সমস্যা হলে আমাদেরকে দিতে পারবি মেসেজ, ওটা কোনো সমস্যা হবে না। ওই জন্য শুধু দেখ আমরা যেটা ঠিক করছি এই খুবই ন্যূনতম একটা অ্যামাউন্ট ঠিক করছি, যে মানে আমরা বলে দিছি তোরা ওখান থেকে ফিক্স করবি তোরা কত দিতে চাস, ঠিক আছে? এটা ওইটা চিন্তা করবি না যে আমাদেরকে হচ্ছে তারা ফ্রি বলে এখানে টাকা নিতেছে, জিনিসটা এমন না। আমরা ফ্রি কোর্স আমাদের চলতেই থাকবে, তোরা শুধু এক্সট্রা ফ্যাসিলিটি নেওয়ার জন্য এক্সট্রা কিছু দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া তোরা হচ্ছে যে সবাই কাইন্ডলি হোয়াটসঅ্যাপের ওই পোলটাতে পার্টিসিপেট কর, এটা আমাদের জন্য ফিডব্যাকটা প্রচুর ইম্পর্টেন্ট। দেখ একটু বোঝার চেষ্টা কর ভাইয়া, 150 জনের কাছে 150 জনের যে ডিমান্ডগুলা 150 জনের ডিমান্ড ফুলফিল করা কোনো মতেই সম্ভব না, বাট আমরা ম্যাক্সিমামের কথাই চিন্তা করব, ম্যাক্সিমাম মেজর পোর্শন যা চাবে আমরা ওইটাই করব। দিছি ভাইয়া, জুরিয়া বলছে ভাইয়া দিছি, আমি সবাইকে বলতেছি এখানে প্রায় 30 জন আসোস ভাইয়া, সবাই একটু হোয়াটসঅ্যাপে যা, হোয়াটসঅ্যাপে গিয়ে পোলটা পার্টিসিপেট কর। এরপরেও যদি তোদের ফিডব্যাক থাকে ভাইয়া, তোরা যদি বলতে চাস ভাই আমি হচ্ছে যে গ্রুপে থাকতে চাই বাট আমার একটু ফাইন্যান্সিয়াল ইস্যু আছে, ওইটা কনসিডার করার ব্যাপারে অবশ্যই কনসিডার করব। আর যারা বলতে চাস না ভাইয়া আমি এত কিছু লাগবে না, আমি জাস্ট ফ্রি যে জিনিসটা চলতেছে ওই জিনিসটাই নিব, তার জন্য ওয়েলকাম ভাইয়া। আমাদের ফ্রি কোর্সটা অবশ্যই চলতে থাকবে, বাট তোরা যদি এক্সট্রা কিছু নিজের জন্য চাস, এক্সট্রা কিছুর জন্য তোরা ভালো কিছু নিজের ভালো চাস, তখন হচ্ছে আমার কাছে মনে হয় তোরা এই ফ্যাসিলিটিসটা চাইলে নিতে পারোস, তোদের ব্যাপার। আচ্ছা, পোলে হচ্ছে খুবই কম ভোট পড়তেছে, তোরা ভাইয়া একটু কাইন্ডলি পার্টিসিপেট কর যারা এখানে আসোস। আচ্ছা 24 জন ভোট দিছোস ভাইয়া, 26 জন ভোট দিছোস। আমি আরও রেসপন্স চাইতেছিলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ম্যাক্সিমাম মেজর যে পোর্শনটা চাইছো সেটা হইতেছে ভাইয়া মান্থে যদি হচ্ছে 400 টাকা করা যায়, ঠিক আছে ভাইয়া আমরা তোদের কথাই রাখলাম, তোরা যা চাইতেছোস। এখানে যদি তোরা এর কমও বলতি অথবা এর বেশিও বলতি তোদের ব্যাপার ছিল, আমরা তোদের থেকে পোর্শন নিয়ে দেখ, তোদের উপর কারো যদি ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে এটা অবশ্যই ভাই আমাদেরকে জানাবে, এটা আমরা হিডেন রাখবো, কারো কাছে শেয়ার করবো না। তো যদি ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে ওই জিনিসটা আমরা কনসিডার করা আমাদের দায়িত্ব। বাট যারা এখানে ভোট দিছোস তাদেরকে আমরা কি করব ভাইয়া, একটা পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আলাদা গ্রুপে নিয়ে যাব। এই আলাদা গ্রুপে নেওয়ার জন্য আমরা কি করব, তোদেরকে একটা নিয়ে আলাদা গ্রুপ খুলবো, ওই গ্রুপ খুলে তোদের জন্য আলাদা এমসিকিউ, তোদের জন্য আলাদা সিকিউ ক্লাস, অথবা ম্যাথের যে ক্লাসগুলো, ম্যাথের যে প্রিমিয়াম যে ক্লাসগুলো, ওগুলো তোদেরকেই শুধু হচ্ছে যে প্রাইভেট গ্রুপেই রাখার চেষ্টা করব। আর ফ্রি ক্লাসগুলো অবশ্যই চলতে থাকবে, ফ্রি ক্লাসে ভাইয়া কোনো জিনিসই কমতি থাকবে না, এটা গ্যারান্টি দিচ্ছি। বাট আবারও বললাম, ফ্রির জিনিস মানুষ খায় না ভাইয়া, এটাই বাস্তবতা। ফ্রিতে দিলে কেউ দাম দেয় না, যখন তুই কিছু টাকা দিবি তখন বুঝবি যে হইতেছে আমি টাকা দিচ্ছি, টাকার বিনিময়ে পড়তেছি, তখন আমার কাছে মনে হয় তোর দায়বদ্ধতা থাকবে। অ্যাটলিস্ট যখন তুই গার্ডিয়ান থেকে টাকাটা নিয়ে দিচ্ছিস আমাদের কাছেও একটা দায়বদ্ধতা থাকবে যে ভাইয়া তোর থেকে আমরা একটা পেমেন্ট নিতেছি, তোর আরও ভালো ফিডব্যাক দিতে হবে, তোর আরও ভালো হচ্ছে জিনিসটা পৌঁছায় দিতে হবে। তো এটার জন্য ভাইয়া দুই দিক থেকেই চেষ্টা করতে হবে, দুই দিক থেকেই যখন হচ্ছে ভালো একটা কম্বিনেশন হবে আমার কাছে মনে হয় আমরা তোর ভালো একটা আউটপুট দিতে পারবো। কতজন ভোট দিস ওরা? 24 ছিল 21 হয়ে গেছে, কমছে ভাই এটাতেও 21। আচ্ছা ঠিক আছে, কেউ কি কিছু বলতে চাস ভাইয়া? কেউ কি কিছু বলতে চাস এই রিলেটেড, বা আমাদের যে ধর প্ল্যানটা করছি এই রিলেটেড তোরা কেউ কিছু বলতে চাস? ফ্রিলি বল, মাইক খুলে বল, কোনো সমস্যা নেই, মাইকটা অন করে কথা বলতে পারোস। না ভাইয়া ঠিক আছে, আপনাদের যেটা ভালো লাগে। আচ্ছা এখন 24 ছিল 20 হয়ে গেছে, কারা কোন জানো কি বিকাশ ওটা কি বলবো, বিকাশ পেমেন্ট। আচ্ছা পেমেন্ট সবে আমার সমস্যা আছে কিনা জিজ্ঞেস কর। আচ্ছা তোদের কি এই রিলেটেড কোনো সমস্যা আছে? আমি জানি তোরা এখানে অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছিস ভাইয়া, অনেকে অনেক জায়গা থেকে, অনেকের অনেক রকম ইস্যুস আছে। বিশ্বাস কর ভাইয়া, তোর ইস্যুসগুলো তুই আমাদের কাছে বল, আমরা ওই রিলেটেড তোর জন্য যা ভালো হয় আমরা ওইটা কনসিডার করবো, অবশ্যই করবো। কুরবানের বন্ধ আমরা আটকা দিব। আচ্ছা এরকম হচ্ছে যে অনেকে মেসেজ দিয়ে ভাই এগুলো হচ্ছে অনেক ইফেক্টিভ হয়, এই টাইপের যে আড্ডাগুলো অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবো। ধর এখন সিলেবাস তো শেষ করতে হবে, এখন যদি এইসব খালি আড্ডাই দিয়ে যায় সিলেবাস শেষ করবো কেন? সিলেবাস শেষ করার মাথায় রেখে আমরা প্রতি ধর 10টা ক্লাস অথবা 12টা ক্লাস পরে এরকম একটা সেশন ম্যানেজ করাই যায় চাইলে, কোনো সমস্যা নেই। আচ্ছা
পেমেন্ট দিব কিভাবে ভাইয়া, এটা পেমেন্ট দেওয়ার সিস্টেমটা বলে দিব, কোনো সমস্যা নেই। আপাতত তোদের থেকে আমরা ফিডব্যাক চাইতেছি, মানে তোদের কোনো ওপিনিয়ন আছে কিনা। আচ্ছা আমি আবার একটু রিক্যাপ করে ফেলি। আমাদের যে ফ্রি কোর্স ভাইয়া, ফ্রি কোর্স কিন্তু চলতে থাকবে। ফ্রি কোর্স বলতে ভাইয়া বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স আমরা যেভাবে পড়াইতেছি ওইভাবেই চলতে থাকবে। কিন্তু ভাইয়া এমসিকিউ, সিকিউ, তারপর সিকিউ যে এক্সামগুলা, সিকিউ এক্সামের জন্য খাতা কাটতে হয়, বুঝতে পারতেছে, এটা একটা পেন। আর ম্যাথের যে ব্যাপারটা, ম্যাথ মানে কি ভাইয়া, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, দুইটা সাবজেক্টই হচ্ছে যে তোরে গোছায় দেওয়ার চেষ্টা করব। ওই দুইটা সাবজেক্টের আলাদা ফ্যাসিলিটিসগুলোর জন্য তোরে কি করতে হবে ভাইয়া, আমাদেরকে হচ্ছে নক করতে হবে। আমাদেরকে নক করা বলতে তুই একটা কাজ করবি, যারা এখানে পোলে ভোট দিছস তারা হচ্ছে যে কাজী ফাহিমকে নক দিবি। কাজী ফাহিমকে নক দিলে তোরে হচ্ছে যে পেমেন্ট কিভাবে করতে হবে ওইটা বলে দিবে। দেন পেমেন্ট করে তোরে আমরা আলাদা একটা গ্রুপে নিয়ে যাব। ওই গ্রুপে গিয়ে হইতেছে তুই আমাদের যে এক্সট্রা ফ্যাসিলিটিস যে ক্লাসগুলো, এমসিকিউ অথবা সিকিউ, যা জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে যে রেগুলার ক্লাসগুলো, প্রত্যেকটা উইকে আমরা জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে 3টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে এগুলো চলতেই থাকবে। বাট ম্যাথের ব্যাপারে আমরা অবশ্যই জোর দিতে চাইতেছি, কারণ ম্যাথে সবাই হচ্ছে কেন যাই হচ্ছে পাত্তা দিতে চায় না। ম্যাথটা গুরুত্ব দিতে দিতে এমন হয়ে যায় যে বেশি দাম দিতে দিতে ওইটার দামই চলে যায়। তো ম্যাথের রেগুলার প্রত্যেকটা উইকে আমরা 3টা করে ক্লাস নিব, 3টা মাস্ট। 3টা ক্লাস না নিলে শেষ করতে পারবো না। আমরা হিসাব করছি তোদের হচ্ছে 16টা চ্যাপ্টার আছে, 16টা চ্যাপ্টার শেষ করার জন্য উইকলি 3টা করে ক্লাস নিতে হবে। তো এই 3টা করে ক্লাস প্লাস হচ্ছে এমসিকিউ, সিকিউ যে ব্যাপারগুলা সব কিছু মিলাই তোরা কি করবি ভাইয়া, তোদেরকে বলতেছি যারা হইতেছে এই ব্যাপারে ইন্টারেস্টেড, আমরা যেই কথাটা আজকে বললাম বা যেই আমাদের প্ল্যানটা শেয়ার করলাম, তারা কাজী ফাহিমকে নক দিস। কাজী ফাহিমকে যখন নক দিবি, পেমেন্ট কিভাবে করবি সব কিছু তোরে বলে দিবে। তার ওই পেমেন্ট করার পরে তোর হচ্ছে আমরা আলাদা একটা হোয়াটসঅ্যাপে গ্রুপে নিয়ে যাব। হোয়াটসঅ্যাপ গ্রুপে তারপর হচ্ছে যে এই টাইপের ফ্যাসিলিটিসগুলো আমরা তখন প্রোভাইড করবো। এখানে ফ্যাসিলিটিসগুলো আমার কাছে মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট হইতেছে ম্যাথ। কারণ ম্যাথ ছাড়া তুই ভাইয়া এসএসসিতে কেমনে ভালো করবি, ম্যাথ ছাড়া তোর এই কার জানি মাইক অন, ওকে একটু অফ করতে হবে। কার মাইক অন ভাইয়া, মাইকটা অফ করে ফেল। আচ্ছা ভাইয়া কথা ভালো করে বোঝা যায় না, এখন ঠিক আছে আশা করি। আচ্ছা ভাইয়া যা বললাম ঠিক আছে, কথা শুনতে পাচ্ছস? এখন ঠিক আছে ভাইয়া, এখন ঠিক আছে। তো ভাইয়া যা বললাম, যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড তারা হচ্ছে কি করবি, কাজী ফাহিমকে হোয়াটসঅ্যাপে নক দিবি। কাজী ফাহিম এখনই গ্রুপে মেসেজ দিবে তোদের, ওকে নক দিবি, কিভাবে পেমেন্ট করতে হবে ওই পেমেন্ট ব্যাপারে তোরে বলবে, তারপর আলাদা গ্রুপে তোরে নিয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, আর কেউ কি কিছু বলতে চাস? আমি শেষ করে দিব ভাই, আর কিছু বলবো না আমি। তোরা যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড, আমার কাছে মনে হয় ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। ম্যাথ, সিকিউ, এমসিকিউ বা এই টাইপের যে সলিউশনগুলো, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। এগুলো না পড়ে কেমনে ভালো করবি তুই? তো যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেলছি। যাদের হইতেছে আরও কিছু টাইপের কোনো সমস্যা আছে বা আরও কিছু বলতে চাস, ভাইয়া কথা ক্লিয়ার আসে না? ক্লিয়ার আসতেছে? আমার কাছে মনে হচ্ছে ক্লিয়ার আসতেছে সবার। কারো সমস্যা থাকলে বল। কথা বোঝা যায় না, সাউন্ডের প্রবলেম হইতেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওয়েট, টুকটাল চালু কর। এখন কি ঠিক আছে ভাইয়া, সাউন্ড ঠিক আছে? এখন সাউন্ড ঠিক আছে? ঠিক আছে। আমাকে নক দিয়ে রাখতে বল, আমি ফর্ম দিয়ে দিব কিভাবে কি করতে হবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে এখনই হচ্ছে ফাহিম মেসেজ দিবে আমাদের যে গ্রুপটাতে হোয়াটসঅ্যাপে। তোরা যারা ইন্টারেস্টেড এই ব্যাপারে তারা হইতেছে ফাহিমকে নক দিবি। বুঝতেই পারতেছস এটা আমরা একটু প্রিমিয়াম কিছু করতে চাইতেছি তোদের জন্য। তো তোদের যদি কোনো ফ্রেন্ড থাকে এই ব্যাপারে ইন্টারেস্টেড, বাট তার ফাইন্যান্সিয়াল ইস্যু আছে, অবশ্যই বারবার এই জিনিসটা উল্লেখ করতেছে, ফাইন্যান্সিয়াল ইস্যুস আছে, তার ব্যাপারটা আমরা মাথায় রাখবো। বাট কেউ যাতে এই জিনিসটা থেকে বঞ্চিত না হয়, আমাদের যে সুবিধাটা দিতে চাইতেছি, স্পেশালি ম্যাথের ব্যাপারটা, বারবার বলতেছি ম্যাথের ব্যাপারটা, ওই ম্যাথের ব্যাপার যাই হোক না কেন সব কিছু আমরা তোরে গোছাই দিব আর কি। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিচ্ছি। আর কেউ কিছু বলবি ভাইয়া? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল, বল ভাইয়া, লামিয়া বল। কারো কি আর কোনো কোয়েশ্চেন আছে? ভাই আমি শেষ করে দিব ভাইয়া। ফিজিক্সের ম্যাথগুলো বুঝি না ভাইয়া, ঠিক আছে? এই ফিডব্যাকগুলো অনেক ইম্পর্টেন্ট, বুঝছস? আমি ক্যামেরাটা অন করতেছি। তোদের যে ফিডব্যাকগুলো আমাদের কাছে প্রচুর ইম্পর্টেন্ট। ফিডব্যাক বলতে কি ভাইয়া, কোন সাবজেক্ট কীভাবে বুঝতেছস না বুঝতেছস, তখন কিন্তু আমরা আরও বুঝতে পারবো তোদেরকে কীভাবে আউটপুট দেওয়া যায়, ভালো আউটপুট দেওয়া যায়।
অনেক সময় দেখ, চিন্তা কর, আমি তোর ফেস দেখতে পাইতেছি না। আমি যখন অফলাইনে পড়াই তখন প্রত্যেকটা স্টুডেন্টে কিন্তু ফেস দেখতে পাই, তখন ফেস দেখে বুঝতে পারি ওই স্টুডেন্টকে আসলে কি আমার পড়া বুঝতেছে কিনা। তো এখন যেহেতু তোর ফেস দেখতে পারতেছি না, তখন যদি তুই আমার আউটপুট না দেখছ যে ভাই আমি বুঝতেছি কি বুঝতেছি না, এই ব্যাপারগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমাদের কাছে শেয়ার কর, তখন আমরা ওই ব্যাপারে কাজ করব। ম্যাথে যেহেতু প্রবলেমগুলো বুঝতেছোস না, ফিজিক্সের ব্যাপারটা আমরা ফিজিক্স নিয়ে কাজ করার চেষ্টা করবো। এই ফিডব্যাকগুলো অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কেউ কিছু বলবি ভাইয়া? আচ্ছা, সাবরিনা বলছে ভাইয়া ফিজিক্সে ম্যাথে প্রবলেম হইতেছে। অবশ্যই ম্যাম, ফিজিক্স নিয়ে কাজ করবো। বল রিফাত ভাইয়া, বল রিফাত। রিফাত ভাইয়া বল। ভাইয়া আমি শেষ করে দিব ভাইয়া, জলদি। তোর কথা কেন জানি বুঝতেছি না। রিফাতের কথা শুনতে পাইতেছি না কেন? আমাদের প্রত্যেকটা এক সেকেন্ড। এক্সাম নিতে কেমন হয়? প্রত্যেকটা আবার বলতো ভাইয়া, বুঝিনি, আবার একটু বল, আবার কি একটু কাইন্ডলি বল। প্রত্যেকটা কি? আমাদের হচ্ছে ধরেন পদার্থবিজ্ঞানের হচ্ছে ফার্স্ট অধ্যায় আমরা শেষ করছি, তো ওটার পর হচ্ছে একটা এক্সাম নিলে কেমন হয়? অবশ্যই না। এক্সাম তো নিবো ভাইয়া, বললাম না। এখন চিন্তা করে দেখ, সিকিউ এমসিকিউ নিবো আর কি, বুঝছস? মানে যারা আলাদা গ্রুপে থাকতেছস তাদের জন্য আমরা সিকিউ প্লাস এমসিকিউ এক্সাম নিবো। আবার খাতাগুলো কাটবো, কেটে তোদেরকে আবার খাতাগুলো দিব, তারপর কি ভুল করছস ওগুলো নিয়ে ডিসকাস করবো। এটা নিয়ে কোনো চিন্তা করিস না, তোদের সিলেবাসটা একদম পারফেক্টলি কীভাবে তোদেরকে গুছিয়ে দেওয়া যায় এটা আমাদের দায়িত্ব, আমাদের উপর ছেড়ে দে ভাইয়া। আর এই রিলেটেড নিয়ে তোদের চিন্তা করতে হবে না। পড়া কোথায় বুঝতেছস না ওইটা বল, তো ওইটা ক্লাসে শেয়ার কর। যেই ভাইয়া যেই সাবজেক্টে ক্লাস নিতেছে, আমি ধর বায়োলজি ক্লাস নিতেছি, ফাহিম ধর ফিজিক্স নিতেছে, তারপর মুবাশির কেমিস্ট্রি নিতেছে, তারপর হচ্ছে সাদিবনে ফরিদ ও হচ্ছে ম্যাথ নিবে। ওই করেসপন্ডিং টিচারের কাছে তুই তোর করেসপন্ডিং প্রবলেমগুলো শেয়ার কর, ওই দেখবি যে তোর প্রবলেমগুলো সলভ করে দিব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হচ্ছে আমাকে বায়োলজিতে হচ্ছে আমার সেকেন্ড অধ্যায়ে হচ্ছে অনেক বেশি প্রবলেম আছে, জীবকোষ ও টিস্যু। তারপর আরেকটা হচ্ছে পদার্থবিজ্ঞানে হচ্ছে ফোর্থ আর হচ্ছে থার্ড অধ্যায়টা, তারপর হচ্ছে কেমিস্ট্রিটা হচ্ছে ফার্স্ট অধ্যায় এন্ড সেকেন্ড অধ্যায়। তো ওগুলো একটু ভালো করে বুঝাই দিতে ভালো শুন হয়। হ্যাঁ, আমি তোরে বলি, আমি আমি এটা মাথায় রাখবো না যে তুই ভালো পারস কি পারস না, আমি মাথায় রাখবো তোরা জিরো থেকে আসছিস। তোরা এর আগে কেমিস্ট্রি ওই চ্যাপ্টার কখনোই পড়স নাই, অথবা ফিজিক্স ওই চ্যাপ্টার কখনোই আগে পড়স নাই। ওই জিনিসটা মাথায় রেখে আমরা প্রত্যেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করি। এটা মাথায় নেই না যে তোরা আগে কখনো পড়ে আসছস, তোরা সব কিছু বুঝবি, এই টাইপের চিন্তা ভাবনা নিয়ে কখনো ক্লাস নেই না। একদম জিরো থেকে শুরু করব, একদম জিরো থেকে ওই চ্যাপ্টারে যাতে কখনোই না আটকাস, ওই জিনিসটা আমরা তোদের প্রোভাইড করে দিব আর কি আলটিমেটলি। আচ্ছা হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আবির বলছস ভাইয়া তুই নতুন আসছস যেহেতু ভাইয়া, এই যে ফাহিম হচ্ছে যে গ্রুপে এখনই নক দিবে, ফাহিমরে একটা নক দিস, তোরে কি করতে হবে না করতে হবে বলে দিবে, মানে ওই যে গ্রুপের ব্যাপারটা আর কি। আর যদি তোর কাছে মনে হয় যে তুই গ্রুপে যুক্ত হইতে চাস না, তুই ফ্রিতেই ঠিক আসছস, ফ্রিতেই তুই কমফোর্টেবল, তখন তোরে ভাইয়া হচ্ছে যে আমাদের রেগুলার ক্লাসগুলোর সাথে থাকতে হবে। রেগুলার ক্লাসের সাথে থাকলে অ্যাটলিস্ট বেসিকটা ধরাই দিব, বাট এক্সামে ভালো করার জন্য, অথবা তোর টেস্ট আছে সামনে, অথবা সামনে যে কম্পিটিটিভ, অনেকে প্ল্যান করস যে তোর এনডিসি অথবা হলিক্রসে যাবি, ওইখানে তোরে কীভাবে ভালো করতে হবে, ওগুলো কিন্তু নর্মাল যে বেসিক দিয়েই হবে না, কিন্তু প্রবলেম সলভ করতে হবে, বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে। ওই প্রবলেম ফেস করার জন্য অবশ্যই কিন্তু এক্সাম দিতে হবে, আর সব কিছুই হচ্ছে যে আমরা তোরে প্রোভাইড করে দিব আর কি। আচ্ছা, আর কেউ কিছু বলবি ভাইয়া? আমাকে নক দিয়ে রাখতে বল, আমি রিপ্লাই দিয়ে দিই। আচ্ছা হ্যাঁ, ফাহিম এখনই গ্রুপে মেসেজ দিতেছে, তোরা ওর আইডি পাবি, ওরা একটা নক দিস, ও তোর হচ্ছে সব কিছু বুঝাই দিবি। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। তোরা শেষ পর্যন্ত প্রায় 25 জনের মতো আসছিস ভাইয়া। আমার কাছে মনে হয় আমরা যেই ধর প্ল্যানটা করছি, এটা যদি ম্যাক্সিমাম পোর্শন মানুষের কাছে যায়, আমাদের জন্য হেল্প হবে। কারণ চিন্তা করে দেখ, একটা ক্লাস নিচ্ছি, এত প্রিপারেশন নিয়ে যখন ক্লাস নিব, যখন দেখবো যে ক্লাসে 5-6 জন, বারবার এই জিনিসটা বলতেছি ভাইয়া, ক্লাসে 5-6 জন, তোরা যখন অ্যাটেন্টিভ না, তখন কিন্তু হচ্ছে ক্লাস নেওয়ার মোটিভেশনটা হারায় যায়। তোরা কোথায় বুঝতেছিস না, কোথায় প্রবলেম হইতেছে, ওগুলো আমাদের সাথে শেয়ার কর, মানে কোন জিনিসটা আরও ভালো তোদেরকে দেওয়া যায়। আমরা কিন্তু অবশ্যই ওই রকম গতানুগতিক টিচার না যে তুই কিছু বললে ভাইয়া আপনি ভালো পড়াইতে পারেন না, আপনি এই টপিকটা ভালো বুঝান নাই, এটা বললে আমি খুব রেগে যাবো, এরকম টিচার না ভাইয়া। তুই তোর প্রবলেমটা আমাদের কাছে শেয়ার কর, আমরা ওই প্রবলেমটা কীভাবে আরও তোরে ভালো করে সলভ করে দিতে পারবো, তুই যাতে বোধগম্য হবি তোর জন্য, ওই জিনিসটা আমরা চেষ্টা করবো। বাট আমাদের কাছে কিন্তু তোদের ফিডব্যাকটা ইম্পর্টেন্ট। বারবার বলি, আমি প্রত্যেকটা ক্লাসে বলি, কোন জিনিসটা বুঝতেছোস না, ওই ফিডব্যাকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা শেষ করাই দিব না, আমরা তোর
ভালো করে তোর এক্সামের জন্য প্রিপারেশন তোরে নেওয়াই দিব। এটা হচ্ছে আমার কাছে মানে আমার মোটো এটা। আমি যখন পড়াবো শেষ করানোর জন্য পড়াবো না ভাইয়া, তুই যাতে এক্সামে পার্টিসিপেট করে সব থেকে ভালো আউটপুট দিতে পারোস ওই জিনিসটাই আমি চেষ্টা করব। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাস ভাইয়া? আচ্ছা, বিজয় বলছিস ভাইয়া আমি গ্রুপে মেম্বার অ্যাড করবো না, এটা হচ্ছে যে খুবই হেল্প হবে ভাইয়া। তোরে আমার কাছে মনে হয় তোর ক্লাসমেট, তোর এলাকা অনেক ফ্রেন্ড থাকে না যারা বুঝতেছে না কিভাবে পড়বে না পড়বে, তাদেরকে অ্যাটলিস্ট মেসেজটা ফরওয়ার্ড কর যে ভাইয়া এরকম কিছু একটা হইতেছে, তোরা কি ইন্টারেস্টেড কি না। দেন তার ব্যাপার, ক্লাস একটা করার পরে যদি তার না ভাল লাগে, থাকলো না থাকলো সেটা তার ব্যাপার। বাট আমার কাছে মনে হয় যে শুরুর যে ইনিশিয়াল যে মেসেজটা, ওই মেসেজটা ফরওয়ার্ড করাটা আমাদের জন্য অনেক হেল্পফুল। আচ্ছা, আর কোনো কেউ কিছু বলতে চাস? শেখ জালিশ ভাইয়া আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমি শেষ করে দিচ্ছি। আমি 10:30 পর্যন্ত টাইম নিয়ে বলছিলাম, 10:46 বেজে গেছে। ইনশাআল্লাহ আমরা আবার বসবো। আচ্ছা ঠিক আছে, আমাদের নেক্সট যে ক্লাসের রুটিনগুলো আমরা দিয়ে দিব। কালকে থেকে আমাদের ক্লাসগুলো আবার চলতে থাকবে, এটা নিয়ে টেনশন নেই। বাট তোদেরকে যেটা বললাম এখনই গ্রুপে হচ্ছে ফাহিম হচ্ছে তোদেরকে ফাহিম হচ্ছে গ্রুপে একটা মেসেজ দিবে, ওই ফাহিমকে গিয়ে হচ্ছে তোরে মেসেজ দিতে হবে। মেসেজ দেওয়ার পর ফাহিম তোরে বলে দিবে কিভাবে কি করতে হবে, আলাদা করে গ্রুপে কিভাবে জয়েন হইতে হবে, সব কিছু তোরে বুঝাই দিবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া। মেসেজ দিয়ে রাখতে বলো আজকে রাতে। থ্যাংক ইউ ভাইয়া। আমার আজকেই মেসেজ দিয়ে রাখিস ভাইয়া। আজকে মেসেজ দিয়ে রাখলে তোদের যদি এখন একটা চ্যাপ্টার শেষ হয়েছে না প্রত্যেকটা সাবজেক্টের, বায়োলজি সেশনে আমি জানি তো বাকি যে 2টা সাবজেক্টে শেষ হয়েছে ওই 2টা সাবজেক্টে আমরা সিকিউ ক্লাস অথবা সিকিউ এক্সামগুলো তাড়াতাড়ি নিয়ে ফেলবো আর কি। এখন পড়াইলাম, এখন যদি এক্সাম না নিই তাহলে তো হইলো না, এখনই নিয়ে নিবো আর কি। মানে এখনই বলতে হচ্ছে যে মেসেজ দিয়ে রাখতে বল, আমি হয়তো সবার 110টা রিপ্লাই দিলে একটু দেরি হবে, বাট কালকের মধ্যে সবাইকে বুঝিয়ে দিতে পারবো যে কিভাবে পেমেন্ট করবা না করবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এগুলোও বুঝতে পারবে। এগুলো হচ্ছে যে অ্যাটলিস্ট এতজন মানুষকে তো এর সাথে সাথেই তুই মেসেজ দিয়ে বুঝবি, এক্সপেকটেশন রাখবি না যে ভাইয়া আমাকে সাথে সাথেই মেসেজে রিপ্লাই দিবে। ভাইয়া তো সারাক্ষণ হচ্ছে তোর মেসেজে বসে থাকে না, তাই না? ভাইয়া যখনই ফ্রি হবে ভাইয়ার অবশ্যই প্রায়োরিটি লিস্টে থাকবে যে তোর মেসেজে রিপ্লাই দিতে হবে, রিপ্লাই অবশ্যই পাবি, এটা নিয়ে টেনশন নেই যে ভাইয়া এখনও মেসেজ সিন করে নাই, ভাইয়া হয়তো বা হচ্ছে যে পাত্তা দিচ্ছে না। এই টাইপের প্লিজ তোরা কেউ এই টাইপের ইন্টেনশন নিয়ে থাকিস না, এই টাইপের মনোভাব ধারণ করিস না। ভাইয়া প্রত্যেকের মেসেজে রিপ্লাই দিবে, বাট একটু ধৈর্য ধরতে হবে। যারা মেসেজ দিচ্ছস, কোয়েশ্চেন করতেছস, এই রিলেটেড একটু ওয়েট কর। আমরা প্রত্যেকেই হচ্ছে যে তার যে উপযুক্ত অ্যান্সার পৌঁছায় দিই। যারা ইন্টারেস্টেড তারা আমাকে একটা নক দিয়ে রাখো। আচ্ছা হ্যাঁ, এই যে হোয়াটসঅ্যাপে এখনই মেসেজ দিচ্ছে ফাহিমকে একটা নক দিয়ে রাখিস, তোরে কী করতে হবে না করতে হবে আবারও বলতেছি বুঝাই দিবে। আচ্ছা আজকের জন্য ধন্যবাদ ভাইয়া, তোদেরকে অনেক টাইম ওয়েস্ট করছি। নেক্সট দিন থেকে চেষ্টা করবো এরকম আউল ফাউল কথা একটু কম বলে তোদের যদি পড়া রিলেটেড প্রবলেমগুলো এগুলো যদি আরও বেশি সলভ করা যায়। আমার কাছে মনে হয় আজকে যেই সেশনটা হয়েছে এটা ইফেক্টিভই হয়েছে টুকটাক। শুরুর যেই ফার্স্টের যে হাফটা অ্যাটলিস্ট তোদের সাথে কথা বলতে পারলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।